এই যে গতকালকে পত্রিকা আইছে জামাই এবং 4 বাচ্চা রাখিয়া তো হগির বেড়ার লগে বেরিয়ে বাইকে গেছে গায়ে হলুদের ভিতরে গেট কইরা সাইরা ওই দাউদকান্দিতে গড়ি ফুটতে ফলা ফাইনান্সে নাচনের লেগিয়া ডাম সেট কি ড্যাক সেট লাগাইয়া ফুরাটা গ্রাম আলগি ফরাই লাইছে এমনভাবে বাজে ধরুম ধরুম কলব রুহুর জায়গা রুহু কলব হইয়া পরে ধাক্কার লগে এই একটা কারবার চলতে আছে ঠিক কিনা কও আব্বা আমরা মরার কথা ভুলে লাইছি আমরা মরার কথা ভুলে গেছি আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আছি বউবাতের ভিতরে যেত্রি কাম হয় সবটি কবিরা গুণ সবটি কবিরা গুণ ফলারে ইয়া হলুদ দিত যায় ভাইয়া মানে মাইয়ারে হলুদ দিত যায় ফলা পাইলে যেই মাইয়ারে দেখা না যায় এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়ে হলুদ দেয় হলুদ কি দূরেতে হলুদ দিতে আসি এরকম দেয় না গালো নিয়ে দেয় তো গালো যেই ফলাফেন্ডি দেয় ফলাফেন্ডি কারা মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই জাড়াতো ভাই তালতো ভাই ফাড়াতো ভাই চাচাতো ভাই বন্ধু ফলার বন্ধু এই তার গিয়েছে না মাইয়া গালো আতাইয়া আতাইয়া নাউজুবিল্লাহ কর না কেন কিছু রয়েছে না ইসলাম এই মাইয়াটার দৈতালি দেহের হারাম কবিরা গোনা দেখা আর এই মাইয়ার গালো হাত দিতে আছে মাইয়ার বাফে আবার ভিডিও ম্যান আছে ভিডিও করানোর লেগিয়া যখন ওই হলুদ দিতে লইছে হেতার বিলে ফাঁসা উঠেছে হারা উঠে না মাইয়ার বাহে কইতেছে পুত্রা ঘুরেন ঘুরেন ভিডিও করতেছে আহারে মুসলমান রে আমরা রে যে কে রে আল্লাহ গজব দিয়া মারে না আমরা ঠেড়া ফুইরা মরণের কথা আর ফুতেরে বিয়া করাই দেন চাইবেন মেয়েরা নামাজ পড়েনি মেয়েরা রোজা রাখেনি মেয়েরা পর্দা ফুসিদা করেনি মেয়েরা হক হালাল মতো চলেনি কলেজের নাম দিয়ে গিয়া ওই বাজারে গিয়ে আড্ডা মারেনি চা স্টলে বইয়া থাকেনি অন্য ফলাফলের লোকে কুমিল্লা যাইনি আপনি মাইয়া বিয়া করানোর সময় আপনি এই খবরটি লবেন গোপনে এই মাইয়ারা যে সাহেবাবাদ কলেজও পড়ে তাই পর্দা করে আইনি তাই কলেজের নাম দিয়ে কোনো কুমিল্লা যাইনি অন্য ফলাফলের লগে রাইতার 8টা 9টায় কোনো বাইতাইনি তাই 5 ওয়াক্ত নামাজ পড়েনি কোরআন শরীফ পড়তে পারেনি এইটি আমরা তারা খবর লয় না আমরা তারা চায় জবদিব্য সুন্দর তে বিদেশতে আইসে তে আমার টেহা পয়সা লাগতো না মাইয়াটা সুন্দর হইলে সারে মাইয়াটা সুন্দর হইলে সারবো তার টেহা পয়সা লাগতো না কইলার কথাটা ভালোই কইস যে মাইয়াটা টেহা পয়সা লাগতো না এটা ভালো কথা কইস তুই যৌতুক নীতি চাচ্ছা মাইয়াটা হুদা সুন্দর হইলে সারত না মাইয়াটা সুন্দরও হন লাগবো আবার চরিত্রও থাকন লাগবো ঠিক কিনা এই যে গতকালকে পত্রিকা আইছে জামাই এবং 4 বাচ্চা রাখিয়া তো হগির বেড়ার লগে বেরিয়ে বাইকে গেছে হগির বেড়ার লগে এই যে চরিত্র খারাপ না হগিরা বেড়াতে ভিক্ষা করতে আইয়ে এই ভিক্ষা দিতে দিতে ভিক্ষা কানেকশন হয়ে গেছে এখন জামাই গেছে বিদেশ সুইটা সেটারে ঘুম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেরিয়ে গেছে গা মানে রুচি নামতে নামতে কই গিয়া রুচি নামছে তোমার যদি এই জামাইয়ের ঘর সংসার করতে মনও না কয় তুমি তো ভালো একটা জামাই পরিবারে যাইবা তুমি হইগ্রা বেড়ার লগে যেই বেড়া ভিক্ষা করে এই বেড়ার লগে বাইকাজি করে ফুটি খেতেছে না এটা ওমরের জমানায় বাচ্চারা কয় কথা মনে আসেনিও ফলার নামে গিয়া বাফে বিচার দিছে ফলায় উল্টা বিচার দিতে আছে আমার এই যে আব্বা একটা বালা মা দিছে না আমার মা এটা নাচে গায়ে মদ খায় এমন এক বেডির আমার মা বানাইছে এ বেডির ঘরে আমি জন্ম হয়েছি এ বেডিয়ে চূড়া পারে না কেরাত পারে না নামাজ নাই রোজা নাই তো এ বেডি আমার ভালা মানুষ বানাইব কেমনে ভাইও এই জায়গাটা যদি তুমি একটা মাদ্রাসার ছাত্রী ভর্তি বিয়া করতা মাদ্রাসাত পড়ে তাই পর্দা করে ভিন্ন পুরুষের সামনে যায় না কোরআন শরীফ পারে 3-4টা সূরাও মুখস্থ পারে বাচ্চারে দুধ খাওয়ান লাগবো কেমনে দুধ খায় বাচ্চায় এবিডি কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ দুধ লাগাই দিয়া এবিডি কোরআন শরীফ পড়ে এরপরে তোমার বউরা মাশাআল্লাহ এত ভালা মাই জ্বালায় না তেহার লাগে এত বিরক্ত করে না আমরা একটা টেলিভিশন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না মাসে মাসে 3 পিস ডাউন লাগবো এটার লাগে তোমারে জ্বালায় না ভাইয়ারা মাদ্রাসায় পড়ছে ডাক দিয়া জামাইরে বাসর গরক হইছে আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম কাম লাগলে 3 বেলা একবার খায়াম
তবে সাবধান সাবধান, হারাম খানা যেন আমরা করো না ইয়ে। ঘরটার ভিতরে খানার অভাব কিন্তু সুখের অভাব নাই, ঠিক কিনা? মায়ারা বিয়া বইয়া গিয়া দেহে এই তালুইয়ে ওই যে বাসুরের যে শ্বশুর তালুই অকরে বেআইন বালা আসেননি কইতে কইতে অকরে ফ্রিজ ধরে আইয়া বেআইনের লগে বইয়ালা মানে কমু বইটা এবারের লগে না শ্বশুরির দেহা দেওয়ান হারাম, বেআইনের লগে বেআই দেহা দেওয়ান কি আরাম না হারাম? কথা কাটা তো সকলে জানে তো না, এটা যে হারাম যে জানে না তো, দেখা দিতে আছে তো আপনার তারা। বেআইনের লগে দেখা দিতে পারবেন না। এখন বেআইন যদি দেখা না দেয় আমরা তারা আরো রাগ হইব, কখনো বিয়া করাইলা কোনো ইজ্জত পাইয়া গেলাম না, অন্য কানো গেলে দেখছি বেআইন করে আইয়া সেটা ধরা নেয়, আর আমি গিয়ে ভিতরে যেতে পারি দেহা হয় না। আব্বা আপনি তো ফল হয় না বিয়া করাইছেন, আপনি বিয়া করছেন না তো, ঠিক কিনা কম? আপনারা বেআইনে বয়াইতো লগে দিয়া বালাগুড়া জিগাইতো, অহন এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তো এটা না পাও নে, এই বেআইন মিলে খারাপ, এই বেআইন সবচেয়ে ভালো বেআইন, যেই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই, তোমারও জাহান নামতে বাঁচাইছে, এই ভিডিও জাহান নামতে বাঁচছে, ঠিক কিনা কম? এখন মাইয়া তোমার বাসাত পরে তাই গিয়া যখন দেখছে এই কারবার, হৌরে কইছে আব্বা আপনি তালুরে কানে কানে বুঝাইয়া কইয়া দিয়ে আমি পর্দা ফুসা দিয়ে করুন না মাইয়া ফার মাদ্রাসাত পড়ছি। আমি কইলাম এটা ভিতরে বেড়াই তাইলে আমার শরম করে, আমার ওখানে বেশি লজ্জা লাগে। আমি বললাম গড়তে পারি জিগা পিছিয়ে দিয়া যদি এবার ইটা করে, তখন বেআই রাত ধরে গেছে, কিছু মনে করেন না, আপনার সুত্রা বউটা তো মার্শাল্লাহ মাদ্রাসাত পড়ছে, পর্দা ফুসিদা করে, আগে যা দেখা করছেন অহন করলে আমার ভিতরে যাওয়ান যেত না, গলা যারা বিয়াইয়া গড় ঢুকবেন, হাম বরাবর ঢুকা লাগবেন, বেআইনি হত্যা রয়েছে, আপনি গিয়া ডবার ঢুকতে রয়েছেন, বেআইনে ফাল দুইটা মাথা গরম মনের কথা, এইটা কাম এই অশুভ কাম আমরা গড়ার চলতো না। সুবহানাল্লাহ কইতেন না? ওমর ইয়া আমিরুল মুমিনিন আব্বারে জিগান না এই কাম করছেনি আব্বা? আব্বা এক নর্তকী বেডি বিয়া করছে, এরপরে আরো কিতা করছে আব্বা, আমার নাম রাখছে এমন এক নাম, এটা সল্টু মার্কা একটা নাম, আসেনি রে খারবা। কত সুন্দর সুন্দর নাম আছে, আমার ফলাফলের নাম শুনলে এটা বুঝা যায় না বেড়া না বেড়ি, এইরকম নাম রাখা বোঝা রয়েছে, বেড়াও বোঝা যায় না, বেড়িও বোঝা যায় না, এটা কি মানুষের নাম না কুত্তার নাম, এইটাও বোঝা যায় না। আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি, কুত্তার নাম রাখতো সেন্টু, কুত্তার নাম রাখতো মেন্টু, এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু। আমার আব্বা আমার নামও রাখছে একটা অশুভ নাম, আকিকাও দিছে না, মারা দিছে একটা দুশ্চরিত্র মা। আমি যে দূর হয়েছি আব্বারে কোন আলহামদুলিল্লাহ পড়তো, এই মার গড় আকিকা দেউ সারা দেউন্না সারা ফলায়, নামটাও সল্টু মার্কা ফলা। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই। আব্বা আম্মারে লই আছে, আমার সুখ দুঃখের খবর নাই, আমারে যে আল্লাহ সিনান লাগবো, নবী সিনান লাগবো, কোরআন সিনান লাগবো এই খবরও নাই। অনগর পাড়ের মানুষ যারা সুচ্চা বাচ্চা আছে রে, তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো, তারে নবী সিনানো, তারে ইসলাম বোঝানো, এটা তোমার দায়িত্ব। তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তারে ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না, সাহেবাবাদ বাজারে একটা বিট কিনা দেওয়ান তোমার উপরে ফরজ না, তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো, তারে মুসলমান বানানো, ঠিক কিনা? তারে কোরআন শিখানো, যদি তারে কোরআন শিখাইতে পারো, তারে যদি মুসলমান বানাইতে পারো, কিয়ামতের ময়দানেতে তোমার নাজাতের উসিলা হইব। আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বানালো ইয়ারে, হাফিজি মাদ্রাসা বানাই লাইছে। নবীজি কি কয় হুনসনি, এই হাফিজি মাদ্রাসাটা যেই ফলারা পড়ব, তার বাহেরা হইলে রিক্সা চালায় আর কি, তার মায়না হইলে মাইসের বাইত কাম করে আর কি, ফলারা রেডিয়া লাইছে হাফিজি মাদ্রাসায়, এবারে রিক্সা চালাইয়া মায় শৈলবেলা না, ডাক্তারে কইছে ডেলি একটা কইরা ডিম খাইবেন। এবিডিরে কারায় জানি কইছে হাফিজি পড়া কঠিন আছে, দুধ ডিম না খাওয়াইলে পড়তে পারত না।
ডাক্তারে কইছে এবিডিরে ডিম খাইতো, এবিডি ডিমটা সিদ্ধ কইরা ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কুদু ডাক দেছেন, গিয়া ডাক দিছে পরে এবিডির ফুতে আইছে, এবিডি আউলিডাত নিয়া ডিমটা চলাইয়া তার মুখের ভিতরে কয়েক তাড়াতাড়ি করে খাইয়ালা বাইছেরে দেখাইছা, তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে এক ডুব পানি খাওয়াই দিছে। আল্লাহ করলে হাফেজ হইছে, রিক্সাওয়ালার ফুত হাফেজ হইছে। ভাইও আমি যে নাগাই শরীফ হিসাব আমার মাথাত নূরের টুপি হইতো না, এবার আইজার মাহফিলের সভাপতি নূরের টুপি হইতো না, কামরুল যে হুজুর এবার আর মাথাত নূরের টুপি হইতো না। ওই যে রিক্সাওয়ালা তেজে ফুতেরে হাফেজ বানাইছে, আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে, নূরের টুপিটা কিয়ামতের ময়দানে জলমল করতে থাকবে। হুদা টুপি দিত না, এটার লোক একটা পাঞ্জাবিও দিব। সাহাবারা এটার দাম কিরকম? কয় গোটা দুনিয়াটা বেচলে যত, টুপিটা আর পাঞ্জাবির দাম এত। আর আমরা এত নাদান খাওয়াইনা হইছি, হ্যাঁ তার ইয়ার ইয়া কাটবো, কিতা কাটবো এটা তো কইতামও পারতাছি না মাইকে, ঠিক নিও। আচ্ছা এখনো অনুষ্ঠানের কি আছে? হ্যাঁ তার ইয়াটা কাটবো আর কি। তো এটা কি একটা অনুষ্ঠানের জায়গায় দেয়া? লজ্জা শরম বলতে আছে। তার বাহে কেমনে অনুষ্ঠান করলো, আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম, এটা কিতা করলাম আমরা? খানার কি অভাব হয়েছে দুনিয়ায়? আচ্ছা খানার কি দুনিয়ার কোনো অভাব হয়েছে? আপনি বিয়ার দাওয়াত দেন, বিয়ার অনুষ্ঠান করা, অলিমা অনুষ্ঠান করা, বৌবাত করা, এটা হাল শুন না। আপনি আকিকা অনুষ্ঠান করা শুন না, এটির লোক আপনার খবর নাই। তো আমি যে গেলাম মুসলমানের মধ্যে করলেন কি রে? কয় যে হুজুর এটা একটা বুদ্ধি করে করছি। আমি কি বুদ্ধি? কয় যে কেউ দাওয়াত দিলে তখন আর 1000-এর নিচে দেয়, ভালা করে খাওয়াইয়াছে 500 বেশি এবার খাইতেও পারে না। তা যদি 1000 লোক দাওয়াত দেয়, 1000 টাকা করে যদি দেয়, কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা করে যদি আপনার পিছিয়ে খরচও করে লাই, 500 হ্যাঁ কত মানে ব্যবসা, কত জাতের ব্যবসা যে আমরা মাথাত আইয়ে। আহা আহ আহ আমরা রোল নম্বর কত, কিন্তু বেড়াগিরি আমরার বেশি। কথায় কথায় খেলায়, কথায় কথায় লইয়া পড়ে, তারপরে গিয়া চায়ের স্টল আড্ডা মারে, এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই। রোল নম্বর 4। বাচ্চা শুরু থাকতে যদি ওয়াইফ মারা যায়, সেই বেড়ারে জিগাইয়েন গো, ও আপনার যে বাচ্চাটা শুরু আছি 1-1.5 বছরে, আপনার বউ যে মারা গেছে, কেমনে তারে মানুষ করছেন? দেখুন এই বুড়া বেড়া, দাড়ি পাকনা বুড়া বেড়াটা বড় একান্না দিবে, বড়ই একান্না দিবে। ভাই ও জিগাইছেন এই কথা জিগাইছে, কেমনে যে তারে মানুষ করছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কিন্তু মায়ের তো ঠিকই করতে আছে, 3 জন 4 জন 5 জন সুইটটা, আমরা 8 জন, আমরা আম্মার বড়, আমরা 5/3 বোন। তারপরে তোমরা কয় যাও? 4/3 বোন, 7 জন। তুমি আমরা তো 1 জন কম। আপনারা কয় যাও? 4/5 জন। আমরা তো 12, আর আমরা তো 1 জন বেশি। তোমরা ওখানে 4/5 বোন হুন্য আইস দিয়ালাইছ। আমি যে ওই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইলো, তা আমরা যেখানে সাহায্য লইতাম গেলাম, এক বেডি দেখি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেড়াই দিই, আমরা রিটার্ন দিই। আমি কই সব দিকে আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে, আরো 2 জন রয়েছে পানি আনতে গেছে, কল টিউবওয়েল। আগে সুইটটা সেটটা হইতো বেশি। কত কষ্ট কইরা মারা জন্ম দিছে, হ্যাঁ কেমনে মানুষ করছে। মা বাপে মাই দিদি একটা কথা কইয়া লাই, আপনি আর কোনোদিন দাড়ি ছাড়বেন না, এই বয়সে এরকম করছেন কীর্তনি দিদি, হ্যাঁ কি আর বাতাস। এবার দাড়ি ঠিক 1 মুষ্টি রাখবেন, এরপরে কায়ারের সেরাবেলা করে না, যেটা মধ্যে 1 মুঠের পরে। আমিন কা জোরে কা, আরো জোরে 1 মুষ্টি রাখতে হবে।
কাক মুষ্টি রাখবো। আমরা তো মাশাআল্লাহ বয়সী স্যার বাঁচবেন কয় বছর, অহনিতা ফ্যাশনের সময় আছে, বছর একদিন ঘুরে যাবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি পানামাইয়া বসেন। আমি বুঝি না কিছু, একবার সে আরো বয়, আবার ফাও তুললা বয়, সকল এমনি আমার ফাওয়ার কাছে মানুষ বইছে, আবার তো এমনি শরম করতে আছে। এরপরে আবার যদি আমি আরো ফাওয়ার উপরে ফাও তুললা বই, এটা কেমন দেখা যায়? এটা কি কোনো বইও পাওয়া যায় নাকি? এটা নিজে বুদ্ধি খাটাইয়া চলন লাগে না? সমাজই না মেল দরবার হইলে এটা হইলে অন্য কথা, যে সবাই একরকম বইছে, যার জন্য সে বইছে বইছে, এটা মাহফিল না, এটা আমিন কম। এইটি হইলো কারবার হইছে কখনো বুঝছো? ওই যে মসজিদ হচ্ছে আরো বইতে বইতে ডটটা ভাঙ্গা গেছে, দেখছে না? দেখছে যে আল্লাহর সামনে বইয়া লেছি, হুজুরের সামনে কি করে? এটা যা মনটা ধরে তা করে। গুসল কেমনে করণ লাগে হিকসা না, লুঙ্গি মুঙ্গি খুললা ল্যাংড হইয়া পানি টেন্না দেখে বুড়া বুড়া বেড়ায়, সেগুল দিয়ে বেরিয়েতে গোসল করতে, সেগুল দিয়ে বেড়াইতে গোসল করতে আছে। কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, লজ্জা সরব নাই, এরকম যার যেমনি এমনি কারবার চলতে আছে। তারপরে টয়লেট করতে আছে, কোদাল লইয়া বাড়িয়ে গিয়া কূপ দিয়া কারবার, সেটা আবার চাক্কাটা ঘুরে দিয়া বাইকাইয়া পড়ছে। এই কারবারের ভিতরে যে কোনো সভ্যতা, ভদ্রতা, লেহাজ, তমিজ, আদব, কায়দা, এটা কিচ্ছু নাই। নবীজি আইয়া সেটা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে। ঢোকার সময় ডাইন ফাও দিয়া ঢুকবা, বারণের সময় বাম ফাও দিয়া বাড়ুইবা। এরপরে গিয়া পেশাব করতে সময় যে দূর লুঙ্গি আলগি দিলে সারে, এর দূরে আলগি দিবা, টয়লেটের ভিতরে ঢুকা সেরা, এরপরে উদাম করবা। এখন আমরা দেশের তারা আগে তো ফাঁস করছে না, অহনও কিছু মানুষ আছে দেখবেন পেশাব করবে বেড়া গাড়াত, ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করে। আসেনি এরকম অসুবিধা বেড়া? না 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 না, এটি নবীজি শিখাইছে। এই তিল 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 কইরা, আরে নবীজি এটি এমনি শিখাইছে। ও কেমনে এ পেশাব করণ লাগবো, কেমনে টয়লেটে যাওয়ান লাগবো, কোন ফাউ দিয়া ঢোহন লাগবো, কোন ফাউ দিয়া বারণ লাগবো, নীলাকুলুক ব্যবহার করণ লাগবো কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি নলা ধরবা কেমনে, তুমি বউয়ের লোকে কথা কইবা কেমনে, জিফুতরে মানুষ করবা কেমনে, এটি সব নবীজি ১৫০০ বছর আগে শিখাইছে। কাফেররা আবার মস্কারা করে মুসলমানরা, কি রে তোরা নবী নেবিলে বড় নবী, এবারে নেবিলে সকলতে সারা নবী, এবারে তোরা গোসল করবি কেমনে, এইটাই হিয়া টয়লেটে যাবি কেমনে, এটি বুঝি কথা, এইটাই নবীর কাম। তারা সাহাবারা কইছে হ এইটাই নবীর কাম। অকারে তেল তেল কইরা একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীজি আমাদেরকে ইসলাম শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা খালি সারা জীবন ওয়াজ শুনলাম কিতা, আম্মায় আব্বায় ফুতাতের লেগে অনেক কষ্ট করছে, এর লেগে আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করণ লাগবো। মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, আর যে এই ব্যাপারে কথা দরকার ছিলেন। আমরা আমি যে আব্বা হইয়া গেলাম গা, আমার ফুতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে নাকি নাই? আপনার আছে নাকি কিছু দায়িত্ব? নাকি বলে ওই সেইটানি ঘুর হোক, ফর হোক, নাহলে না ফর হোক, মানুষ হোক নাহলে অমানুষ হোক, রাস্তাঘাটে দোহান ফাটে হ্যান্ডের ফেসে আরো লাগাইতেছে, মুরগি চুরি করে লাইতেছে, ফব্বা চুরি করে লাইতেছে, এবারে কেউ সরাই আনতে আছে, হেতারে ঘুষি দিয়া লাইছে, হেতার নাক ফাড়াই লাইছে, হেতারা গাছের কলা চুরি করে লাইছে, এবার আর ফুত ওয়াই দিয়া সাইডা দিয়া রাখছে, আর ফলাফাইনের কোনো খবর নাই। এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব পালন করো। একবার হযরত উমরের জমানায় গিয়া উমরের কাছে বিচার দিছে, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার কাছে বিচার, আমার পুত্র একটা অসুখ হয়েছে, তে কথা শুনে না, তে তার মার লগে দুর্ব্যবহার করে, সেদিন আমার মারতো ধরছে, কয় তোমার ফুতের খবর দিয়া লইয়াইও। ফুতেরে আনছে পরে ফুতেরে জিগায়, কয় কিরে বাবা, তুই বিলে তোর বাপেরে মারতি ধরস, মার লগে দুর্ব্যবহার করস, তুই বিলে খারাপ ব্যবহার করস, অসুখ বইতে আসত। কয় আমি কিতা করি, আব্বাই যেমনে কইছে, আব্বাই আমার লগে কিতা করে এটা গুদুর জিগান না। আমি আব্বার লগে কিতা করি এটা আব্বাই কইয়া দিছে। হ ঠিক আছে, যদি কইছে এটি ঠিক আছে। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে নি জিগান না। তো জিজ্ঞাসা, এই বাচ্চা তোমার? কয় তার নাম রাখছো কিতা? এমন এক নাম কইছে, বলটুয়াইয়া না হইয়া নাক বেড়াইয়া ফাইতেছে। গৌনের কথা এক নম্বরে
আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে। 1 নম্বরে তারা আপনি আজান দিবেন, তার কারণে সুবহানাল্লাহ কয় না রে। যে আপনি বাপ হিসাবে যে আজান দিচ্ছেন না, হ্যাবলায় তো তারা শয়তানে কোসাইন না, তারা শয়তানের হেডকোয়ার্টার বানাইলে শুধু আউজগরও থাকতে, ঠিক কিনা কাও? আপনি আজান দিচ্ছেন না, এরপরে আপনি 7 দিনের দিন আকিকা দিবেন। আপনি আকিকা দেন নাই, আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই, কিন্তু গেট কইরা আপনি সুন্নতে খতনা করায় মেইন রোডে গেট কইরা। সেদিন কহেন দিয়া জানি যাইতাম লইসলাম, দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইডা তার সুন্নতে খতনা। আচ্ছা হরিমঙ্গলের ফটো নেবে কখন? আচ্ছা তার জায়গার নাম কই? তুমি ফাঁসা কো, কিন্তু তুমি সেদিন মাহফিলও যাইতা না? কই জানি দেখলাম গেট কইরা সাইডা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নতে খতনার অনুষ্ঠান করতে আছে। আব্বা যে এটা সুন্নত, তুমি এটা করো নাই, যে এটার দরকার নাই, তুমি এটা লেগে লাখ টাকা খরচ করতে আসো। ফলা হইলে 2টা খাসি কিনা লাইবা, মাইয়া হইলে একটা খাসি কিনা লাইবা, কিন্না সাইরা জব কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে, তোমার এটা দায়িত্ব। এটারে কয় আকিকা। আমরা দেশ আকিকার কোনো অনুষ্ঠান নাই যেটা করলে সুন্নত আদায় হইব। সুন্নতে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া, ঠিক কিনা? আমি যে নাগাইছের বিশ্বাস, আমারে তুমি ঘুষ হাত দা পারবা, আমি নাম ঘুষ। আমি চিন্তা করাম ঘুষ খাওয়া আরাম না হারাম? রাশিয়াল মুত্তাসি কেলাহুমা ফিন্নার, 2 জনে মিল্লা জাহান নামও যাওয়ান লাগবো। ঘুষ দেউন না, ঘুষ খাওয়ান না, 2জন যাওয়ান লাগবো জাহান নামও। তা আমি তো এটা জানি, আমার তো ঘুষ দিলেও খাইতাম না। আরেকবার হয়তো ঘুষ বিচারে, ঘুষ পাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ভরে জিজ্ঞায় কি আর নামাজ, কি আর রোজা, টুফি মাথার দিয়ে তো ঘুষ খায়, দাড়ি লইয়া তো ঘুষ খায়, আবার দমক দেয় তো যাবার ঘুষ দিব, এবার দমক দেয় তাড়াতাড়ি দেন না কেন, নামাজের টাইম হইয়া গেছে কিনা। নামাজ পড়বো এমনি উদাম করে সিহন ডিংরা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো তারে অসভ্য তো নামাজ। তার নামাজ দাঁড়ে বেড়ে ফানি হলো এই ফানাওয়ালা ফহির সুবাদে বুপুরি সকালে তো লাউন যেত তারে অসভ্য। এই অসভ্যের দলের কারণে আমার দেশটা আজকে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আমার খেটে খাওয়া মানুষগুলো তারা ভাত খাইতো, ভাত পায় না। আর আমরা টেহানিয়া তোরা ভগিন্দির ফুতায় আমরা টেহানিয়া সেটাই টান্দি ওখান বিল্ডিং করে ঘর করে, আমেরিকা গিয়া বাড়ি করে, ওই ব্রিটেন গিয়া বাড়ি করে, মালয়েশিয়া, তারপরে কানাডা গিয়া সেকেন্ড হোম করে। তারা ভাত খাইতে ভাত হয়েছে, তোরা বিরাট কুত্তা ঘুমাইছে। তোরা আমরা টেহানিয়া, আমরা ট্যাক্সের টাকা নিয়া, আমরার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়া হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বল? দাঁড়াইছি আমরা চিনি না রে, তারা কয়টা আর মালিক কেমনে তোমরা টেয়া হয়েছি, তেমনি কিছু গোপন আছে, ঠিক কিনা কও? অসভ্যের দল যা পায় তাই খায়। অনিম্নি বেড়ির লিগে বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? গরব করে দিস, গরব করে দিস। তাহলে অহন যদি আগে যদি আমি হাফেজ বানাইতাম পারতাম, আগে যদি তারা আলেম বানাইতাম পারতাম, এরপরে যদি তে নেতা হইতো, এরপরে যদি তে এমপি হইতো, এরপরে যদি তে মন্ত্রী হইতো, তো 3বার চিন্তা করলো যে আমি যে ফাইলার পেয়ে ঘুষটা খায়া আল্লাহ ধরলে কি জবাব চিন্তা করলো নিও। তো হেতার দর চিন্তা নয়, হেতা তো মনে করছে নির্বাচনের আগে 5 কোটি খরচ করে লাইছি, এইটি আগে তুললা লই না, এরপরে না লাভ। তে হুদা গম খাইছে, তে যে বস্তা দি বেড়াইয়া পানি দিয়া ভিজাইয়া তুষ করে গুঁড়া কইরা হাতুর মতো খাইয়া লাইছে না, তার কপাল ভালো। 5 কোটি টাকা খরচ করে রাখছে, টাকা তুলতো না। তোমার কইছে কাটা 5 কোটি টাকা খরচ করতা, ফাঁস করলে করবা, ফেল করলে করবা। হ্যাঁ, এত হাতা হয় রে। ওই দেখছে যে ফুজি ঘাড়াইলে লাভ হয় মুসলমানের মতো, ঠিক রে? ফুজি ঘাড়াইয়া লাভ করতো তোমরা কইছিলাম আমরা। একটা চেয়ারম্যান ফাঁস করে 1 কোটি টাকা খরচ করে আলায়, একটা এমপি ফাঁস করে 10 কোটি টাকা খরচ করে আলায়। তেমন হয় যেমন ইয়ার ইয়া দিয়ে বাড়িছি আর অসভ্যার দল কয়। হ্যাঁ
প্রার্থী যদি টেহারা দিত, ভোটার তো একজনে ভোট দিল, ভালো মানুষে এটা খাওয়াইয়া খাইছে, এমন করছে তখন ভালা বেড়াই হজ করে আইছে, হজ এই নির্বাচনের আগে দিয়া টেহার লেগে বইয়া থাকে খাপ ফাইটা, সে আর লইয়া বাড়ির রাত বইয়া কি যা 50টা ভোট আমরা করো, প্রতি ভোট কত করে দিবা, দিলে দিয়া না দান কহেন, অসভ্য মাটি খেতে পারচ্ছা, গাছের ফাতা সাবাইয়া খেতে পারচ্ছা মানি দিয়ে। এই কথাটি কইলে তো আর ভালো না, এই কথাটি কইলে আর ভালো না, এই কথাটি কইলে ফাইতা না বাংলাদেশ, ঠিক কিনা কও? ভালা খারাপ তো দরকার নাই, নগর ফারক করে আইয়া মাহফিল করণ লাগবো, তোমরা তো নম কইরা হাসা কথাটা কইতাম পারতাম না, এই মাহফিলে করতাম না, যা পারতো যেদিন হাসা কথা কইতাম পারতাম না, এদিন আর মাহফিলে লাগতো না। কি হতাম মাহফিল করা? মাহফিল করে কি জাহান্নামে যায় নাকি? মাহফিল করে কি জাহান্নামে যায়? হাসারে হাসা কইতাম পারতাম না, বিচারে কথা কইতাম পারতাম না, তেলেরে তেল কইতাম পারতাম না, ফানিরে ফানি কইতাম পারতাম না, সেদিন আর ওয়াজ করাম কি হতা? বাস আমার কয় বছর কথাবার্তা কইয়ে ওয়াজ করাম, ভাল লাগলে ওয়াজ হুন্ডা না হইলে বাজে বাগা কেউ তোলাইয়া মেলাইয়া এরকম নিচ্ছা ফুচ্ছা গজল কইয়া ওয়াজের দরকার নাই, ঠিক কিনা কও? গজব করে দিছে। এখন একটু সজাগ হওয়া দরকার, সচেতন হও, এইভাবে আর চলতে পারে না দেশ, ঠিক কিনা কও? এখন যে কথাটা কইতাম লইতাম তইলে অহন ফলারে এবারে যে রিক্সাওয়ালা হাফেজ বানাই লইছে, এবারে কি লস হয়েছে না লাভ হয়েছে? ও কথা একটা মনে পড়ছে, এটা কইলিতাম রে ইয়া, তুমি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, খেয়াল করেন কইলা কি দিয়া? ঘুমাই লইছেন আপনারা? হ্যাঁ ঘুমাই লইছেন? সকালবেলা ভাত খাইছেন কি দিয়া? মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আমরা একটা কোন আরেকটা কোন না কেন, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আনছে, কড়কইরা ভাত খাইছে সকালবেলা। দুপুরবেলা খাইছে জাফত দিয়া গুস্ত দিয়া, রাত্রে খাইছে কুরমা ফলাও। এখন হুত্ত গেছে পরে ঘৈরান দিছে পরে সেটা ফ্যাটফাট যে সাপ করছে, ড্যাক বার হইছে। এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? বুঝালাইছেন, এই ওয়াজ করে সুবিধা আছে, এই যে মাশাআল্লাহ বুঝের মেশিন দিতে ওয়াজ করে বালা, এই যে তারপরে যে হুটকি আরে গুস্ত খাইলো, কুরমা খাইলো, ফলাও খাইলো, কিন্তু ড্যাক দিতে লইলে মুলার দ্বারা ড্যাক দেয়। ভাইও সকালবেলা যে এইটা খাইছ, সারাদিন ঢেক দিলে যেমন এটার গন্ধ বার হয়, ওই জন্মের পরে ফলাটারে যদি ইসলাম শিখাই দাও, তা মরার আগের দিন পর্যন্ত ঢেক দিলে ইসলামের ঢেক দিব, ঠিক কিনা? তা ডাক দিলে কি এর ডাক দিব? ইসলামের ডাক দিব। তা কথাটা কইতে চিন্তা করবো আল্লাহ শুনে, তা কামটা করতে চিন্তা করবো আল্লাহ দেখে, তে চিন্তাটা করার সময় চিন্তা করবো আল্লাহ জানে, তার মনটায় যা ধরে তে করতো না, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে। আর আমরা তারা আল্লাহ চিন্তা লাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা, ওহনো মেল করে আগে যাইতে টেহা, আগের যাইতে টেহা খায়, এবার মরতো না, এবার জিংলে হইয়া গেছে গা, আগে যাইতে টেয়া খায়, মেল করে সর্দার মন্ডয় করে। নাউজুবিল্লাহ বলো। আব্বা কি শুরু করছেন আপনি? শুরুটা করছেন কি? খুব খেয়াল করে চলবেন, তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে? ও আম্মারা, ও নগর ফাড়ার আব্বারা, আজ নিয়ত করো, 3টা বাচ্চা আছে, 3টা দেন মাদ্রাসাত, আরো যদি 2টা হয় এই দিদিও মাদ্রাসাত দেন, সব দি মাদ্রাসাত পড়াইবা। আমরার হুজুররা একটা কথা কইয়ালায়, এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না, ফলাদ আপনার 4-5টা আছে, অন্তত একটা মাদ্রাসাত দেন না, এই কথাটা বুড়ে হইছে না। এই কথাটা দিয়ে বোঝা গেল অন্তত একটারে জান্নাত দেন, বাহিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত করে দিন চিনার জন্য, দিন বুঝাবেন, সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশও থাকতো না, কয়েকটা থাকতো না, তে পয়লা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব, পয়লা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব, পয়লা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব, পয়লা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি পয়লা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাইলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না, ঠিক কিনা? তে যদি পয়লা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তৈলেতে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাস দিত না। তে যদি পয়লা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলে তে ওজনে কম দিত না।
কামরুল হুজুরে যদি ওখানে একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গা 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না ধরে রয়েছে হুজুরের কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, ছোটি ঘটনা কিতা, ওই গুস্তটা লইয়া পাশের দোকানে গিয়ে 900 গ্রাম, 1 কেজির তো 100 গ্রাম কম, এবারে মরে না গিরি। এবারে যদি এই কথাটা এবারে কানো যায়, এবারে আমার ব্যবসা লাগতো না, এই হালাই দিয়া বাইগা গেলাম গা। সরব ইজ্জত, এই ইজ্জত যে বুঝালাইছে, আল্লাহ যে চিন্তালাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না, ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গায় তাইয়া পড়তো, আমরা মেম্বরটা যদি আল্লাহ চিনতো, আল্লাহওয়ালা হইতো, আমরা মেম্বরটা ফাঁস হতো, নামাজি হইতো, এবারে যদি কইতো না 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 গম আমার হাইদা দিলেও আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আমরা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আমরা এমপিডি উপজেলা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আমরা এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন, যেটা কইতাম না মার হাবা, আমার দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। আল্লাহর পরের লগে লগে যার কথাটা কইছে এটা হইল আব্বা আম্মা। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান, আর ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, সুন্দর কোমল ব্যবহার করবা তোমরা আব্বা আম্মার লগে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বিরক্ত করো না আমাকে, হ্যাঁ, একটু খেয়াল করে আমার দিকে তাকাইয়া শোনো। কেউ কাউকে গুতাগুতির দরকার নাই, সবাই দিকে তুমি শুধু হয়ে বসো, শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শোনাই, বুঝে বুঝে বলবো ইনশাআল্লাহ। তাইলে ইবাদত হইল আল্লাহর, আর ভালো ব্যবহার পাওনাকে আব্বা আম্মা। ভালো ব্যবহার তো সবাই পাও না, তবে নরম ব্যবহার, কোমল ব্যবহার, গেঙ্গি দেওয়ান যেত না, ধমক দেওয়ান যেত না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলাও যাবে না। তারা কারা? আব্বা আম্মা। তারা কারা? কথা বলতে পারেন না আপনি? তারা কারা? ইবাদত করব আল্লাহ, আর কোমল ব্যবহার ফাউন্ড হইল আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কিরাম সবাই মিলে গেছে নবীজির কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ভালো ব্যবহার, কোমল ব্যবহার, নরম ব্যবহার আমরা করব আব্বা আম্মার সাথে, এটা বুঝছি। এর ভিতরে কার সাথে বেশি করব? আব্বা না আম্মা? সুবহানাল্লাহ বলেন না? আব্বা আম্মা কয়জন? কয়জন? এই 2 জনের ভিতরে কার লগে কেরাই বেশি ফানা ভালো ব্যবহার? আম্মা। আল্লাহর নবী কয় 1 নম্বরে কোমল ব্যবহার করবা তোমার আম্মার লগে। সুবহানাল্লাহ কয় না? কয় বুঝলাম। আবার 2 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার সাথে? কয় তোমার আব্বার সাথে। সুবহানাল্লাহ কয় না? মার কথা কইছে কয়বার? 3 বার। আব্বার কথা কইছে কয় নম্বরে গিয়া? কয় নম্বরে গিয়া কইছে? 4 নম্বরে। তাহলে 1 2 3 3ওটা রোল নম্বর আম্মা। আর আমরা বেড়াইতে আমরা যারা বাপ, আমরা রোল নম্বর কত? 4। কিন্তু বেড়াগিরি আমরার বেশি, কথায় কথায় খেলায়, কথায় কথায় লইয়া পড়ে, তারপরে গিয়া চায়ের স্টল আড্ডা মারে, এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই। রোল নম্বর 4। রোল নম্বর কত রে? আমরা সোলাইমান কত রে? 4 রোল নম্বর বেড়াইতে করো। 1 রোল নম্বর হইলে জানি কি তা করলো তোমরা কি ভাইও? এখন প্রশ্ন হইলে আম্মার কথা 3 বার কইল কেন? চিন্তার দরকার আছে নিও। মেহনত কিন্তু করে বেড়াইতে বেশি। শরীরে এই যে সহালে বার হয়, সারাটা দিন ফাত্র কাম করলো, বেড়াইতে ফিট ছুটে যেতে আছে, রিক্সা চালাইলেও সারাটা দিন, অফিস করলো সারাটা দিন, বেরিয়েতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে, ফলামাইয়ার মানুষ করতেছে। এরপরে আব্বা আম্মার কথা কইল, আপনার মার কথা কইল 3 বার, বাহের কথা কইল 1 বার,
বাপে টেহা পয়সা না আইনা দিলে আম্মায় রান্দা খাওয়ায়, তো আইনা দেয় দেখে না, বাজার করে দেয় দেখে না আম্মায় রান্ধে, কামাই করে দেখে না আম্মায় কাপড় ফিনদে তেমনি ফিনদে। কিন্তু আম্মার কথা কইল 3 বার, আব্বার কথা কইল 1 বার, কারণ রাখি। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা শুরু করছে। কারবারটা কিটা? কারবার হইল 1 নম্বরে 10 মাস 10 দিন বাচ্চাটারে ফেডো লয় আম্মায়। এই আম্মায় একটা বাচ্চা ফেডো লইয়া 10 মাস 10 দিন থাহন। আপনারে আমি যদি একটা আদলা ইট, আস্তাও না, একটা আদলা ইট, একটা বেড়াইতের ফেডো, একটা গামছা দিয়া বান্ধা দেই, আমি যদি কই আজকে আসরের টাইমে বান্ধা দিলাম, আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন, ভাই তখন আপনি বুঝবেন নতরা কত বড়। একটা আদলা ইট লইয়া, এটা লইয়া ঘুমান, এটা লইয়া টয়লেটও যাওন, এটা লইয়া বাজার করন, এটা লইয়া গৃহস্থী করন, এটা লইয়া আপনি গোসল করন। আপনি চারটিখানি কথা না, অন টেস্ট, পরীক্ষামূলকভাবে আপনি না হইলে একদিন 2-3 ঘন্টার লাগে আস্তায় একটা ইট গামছা দিয়া ফেডের লগে বান্ধা চাইয়েন, চলাচল কত কষ্ট। আম্মা 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ না 1 মাস না, 10 মাস 10 দিন আম্মাই এই মেহনতরা করছে। এই জায়গাটা সুবহানাল্লাহ বলে মিললে আর তো জোরে পাওনা ছিল না, জায়গাটা ভালো তো। সুবহানাল্লাহ খাড়ে দেখো, হ্যাঁ আপনি খাড়ে নিলে সবাই জোরে কন সুবহানাল্লাহ। কয় মাস কয় দিন? চিন্তা করছেন আপনি? চিন্তা করেন, একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে হঠাৎ 1 সেকেন্ডের জন্য চিন্তা করেন। এরকম একটা 3-4 কেজির বাচ্চা একটা ফেডো লইয়া, এটা লইয়া ঘুমান লাগে, এটা লইয়া হুতর লাগে, এটা লইয়া বাথরুমে যাওয়ান লাগে, এটা লইয়া রান্না বান্না করে বেরিয়ে কত মেহনত করতে আছে, এটা লইয়া বেরিয়ে 10 মাস 10 দিন। এর লেগে 1 নাম্বার মেডেলটা আম্মা। সুবহানাল্লাহ না কেন? রোল নাম্বার 1 হয়েছে এই কারণে। আচ্ছা এটা কি ঠিক জায়গা পড়ছেন ইনশাল্লাহ? এবারে যেই মেহনত করে ফানানি। আচ্ছা গেল একটা, হ্যাঁ আরো 2টা কেমন কিতা করলো? 2 নাম্বার, জন্ম দেওয়ার সময় আম্মাই যে কষ্টটা করছে, তুমি আব্বা এটা কিচ্ছু বুঝতা না। আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে, তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে, এটা সন্ধ্যা শেষ রাত্রে আমার আম্মায় ডাক দিছে, ফুতুর বউয়ের তো ব্যথা বাড়ছে। আমি কুমিল্লা শহরে, তখন আমি কই কিতা করতাম, কয়েকটা রিক্সা ডাক দিও। তখন আমার গাড়ি টাড়ি আসছিল না, গরিব মানুষ। তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে, এত শেষ রাত রিক্সাও তো পাওয়া যায় না, একটা রিক্সাওয়ালা ঠিক করছি, ওটুও বাড়িছে না। তখন আমার আম্মায় আমার শাশুড়িয়ে 2 জনে বইয়া মাঝে বইয়া হাসপাতালও নিছে। আমি আম্মা আমি আইতাম নি, কই তোমার এখনো কোনো কাম নাই। তারপরে কতক্ষণ পরে আমি পাঞ্জাবি গাও দিয়া গেছি অপারেশন থিয়েটারে, লেবার রুম কয় এটারে, যেখানে বাচ্চা খালাস হয় এটারে কয় লেবার রুম। আমি সেখানে, ডাক্তার আমার এই সিনে যাওয়ার পরে কয় হুজুর একটু ধৈর্য ধরেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কিনা। আল্লাহর কুদরত, আমার আপনি একটু ভিতরে আইয়েন। আমি গেছি, পরে আমার ওয়াইফে আমার হাত ধরছে, দেখি গাল বাইয়া ফানি ফরতে এই কানের কাছের চুলটি ভিজা রইছে। আমার হাত ধইরা কয়, এত কষ্ট জীবনে আমি আর কোনোদিন বুঝি নাই, আমারও চোখের পানি চলে আসছে। ডাক্তার দৌড়াইয়া কয় হুজুর আপনি কানলে তো মহিলা মানুষ, তারা তো আরো অস্থির হয়ে যাবে। আমি বললাম, ও ডাক্তার ও নার্স, আমি মুশতাক হয়ে যে আমার ওয়াইফের জন্য কাঁদি না। আমার তখন বয়স হইল প্রায় আপনার 35-এর মতো। আমি কইলাম আমি কানতে আছি 35 বছর আগের কথা মনে কইরা। আমার বউয়ে সন্তান জন্ম দিতে আছে, এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা, তারপরও কয় এত কষ্ট গুলি জীবনে পাইছে না। 35 বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিছে।
এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে। আমার কথা শুনে ডাক্তার কান্দে, নার্স কান্দে, ডাক দেখো হুজুর কত জীবনে অপারেশন করলাম, বাচ্চা খালাস করলাম, কোনোদিন আব্বা আম্মার কথা মনে পড়ছে না, আম্মার কথা মনে পড়ছে না। হুজুর আপনি তো একবারে আসল কথা মনে করে দিচ্ছেন। এখন দেখি ডাক্তারও কান্দে, নার্সেও কান্দে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে 2 নাম্বার মেডেলরা আমার আম্মারে দিছে। না ওয়াজ হইতো না, তোরা যে সুবহানাল্লাহ নমুনা বেড়া আম্মায় মেডেল পাইতেছে, মনে হয় একটা ফিল হইয়া পানা আর কি। তবে খুশি বাসির বিষয় নেই। সবাই বলো সুবহানাল্লাহ। নগর ফারের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 3 নাম্বার মেডেলটা আম্মায় কেমনে পাইল এটাও জানার দরকার আছে নাকি নাই? সন্তান তো খালাস হইয়া গেছে, মার কলজার ডেটটা বেড়াইয়া ছিঁড়া গেছে, কত কষ্ট। আচ্ছা বুঝতাম এর লেগে 2 নাম্বার মেডেল। 3 নাম্বার মেডেল পাইল কেন? কয় 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই জন্য আম্মায় 3 নাম্বার মেডেলটা পাইছে। বলো মারহাবা। ছোট থাকতে, বাচ্চা ছোট থাকতে যদি ওয়াইফ মারা যায়, সেই বেড়ারে জিগাইয়েন গো, ও আপনার যে বাচ্চাটা ছোট আছি 1-1.5 বছরে, আপনার বউ যে মারা গেছে, কেমনে তারে মানুষ করছেন? দেখবেন এই বুড়া বেড়া দাড়ি পাকনা বুড়া বেড়াটা বড় একান্না দিবে, বড়ই একান্না দিবে। ভাই ও জিগাইছেন এই কথা জিগাইছে, কেমনে যে তারে মানুষ করছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কিন্তু মায় তো ঠিকই করতে আছে, 3 জন 4 জন 5 জন ছুটতে, আমরা 8 জন। আমরা আম্মার ঘর, আমরা 5 ভাই 3 বোন। তারপরে তোমরা কয় যাও? 4 ভাই 3 বোন, 7 জন। তুমি আমরা তো 1 জন কম। আপনারা কয় যাও? 4 ভাই 5 বোন। আমরা তো 12। এখন আমরা তো 1 জন বেশি। তোমরা ওখানে 4 ভাই 5 বোন হুন্না আইস দিয়ালাইছ। আমি যে ওই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইলো, তা আমরা যেখানে সাহায্য লইতাম গেলাম, 1 বেডি দেখি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এদিকে আড়াই দিই, আমরা রিটার্ন দিই। আমি কই সব দিকে আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে, আরো 2 জন রয়েছে পানি আনতে গেছে, কলক টিউবওয়েল। আগে 4টা হইতো বেশি। কত কষ্ট কইরা মারা জন্ম দিছে। হ্যাঁ, কেমনে মানুষ করছে। মা বাপে মাই যদি একটা কথা কইয়া লাই, আপনি আর কোনোদিন দাড়ি ছাড়বেন না, এই বয়সে এরকম করছেন, কীর্তনি দিবি। হ্যাঁ, কি আর বাতাস, এরা দাড়ি ঠিক 1 মুষ্টি রাখবেন, এরপরে কায়ারের তাহলে ছেড়াবেলা করে না, যেটা মধ্যে যখন 1 মুঠের পরে। আমিন কা জোরে কা, আরো জোরে। 1 মুষ্টি রাখতে হবে, 1 মুষ্টি রাখবো। আমরা তো মাশাআল্লাহ বয়সী স্যার বাঁচবেন কয় বছর? অহনিতা ফ্যাশনের সময় আছে, বছর একদিন ঘুরে যাবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। পানামাইয়া বসেন, আমি বুঝি না কিছু। একবার সে আরো বয়, আবার ফাও তুল্লা বয়, সকল এমনি। আমার ফাওয়ার কাছে মানুষ বইছে, আবার তো এমনি শরম করতে আছে। এরপরে আবার যদি আমি আরো ফাওয়ার উপরে ফাও তুল্লা বই, এটা কেমন দেখা যায়? এটা কি কোনো বইও পাওয়া যায় নাকি? এটা নিজে বুদ্ধি খাটাইয়া চলন লাগে না। সমাজই না মেল দরবার হইলে এটা হইলে অন্য কথা, যে সবাই একরকম বইছে, যার জন্য সে বইছে বইছে। এটা মাহফিল না, এটা আমিন কম। এটি হইলো কারবার হয়েছে কখনো, বুঝছো? ওই যে মসজিদ হচ্ছে আরো বইতে বইতে ডটটা ভাঙ্গা গেছে, দেখছে না দেখছে যে আল্লাহর সামনে বইয়ালে জীবনের সামনে কি করে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাড়া আমার,
এত কষ্ট করে মায় জন্ম দিল ফুত। গ্রাম দেশে একটা কথা আছে, মা জন্ম দিছে ভূত, হুজুররা সারেরা তারে বানাইছে ফুত। আসলেও কথা ঠিক। আপনি একটা প্রাণী জন্ম দিছেন, প্রাণী। কুকুর যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, সিংহ যেমন একটা প্রাণী, আপনি যে জন্ম দিছেন এইটাও একটা প্রাণী। এটারে তিল তিল করে মানুষ বানান লাগে। তরিকতের ভাষায় কয় মানুষের ভিতরে 10টা সদ্গুণ আছে, 10টা বদগুণ আছে। এই 10টা সদ্গুণ অর্জন করা, 10টা বদগুণ বর্জন করা। 10টা সদ্গুণ অর্জন করা, নিজের ভিতরে আনা, আর 10টা বদগুণ নিজের ভিতরতে বার কইরা দেওয়া। এটি সবার ভিতরে আছে। ফিস শাবক, লাট শাবক সবার ভিতরে আছে। এটি বার কইরা দিতে হইব বদগুণটি। যেমন মিছা কথা কন, চুগলখড়ি কন, গীবত করন, হিংসা করন, পরনিন্দা করন, পরচর্চা করন। এইদিরে মনেতে বার কইরা দিতে হইব। আবার 10টা গুণ, সত্য কথা বলা, সাহসিকতা, তারপরে অল্পে তুষ্টি, এইরকম 10টা গুণ নিজের ভিতরে অর্জন করন। এরপরে হইলতে মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। ও এ আমাদের নবী, শেষ নবী, উনি যখন দুনিয়াতে আইছে, আইয়া সেটা দেখে যে মানুষটি বর্ব, অসভ্য, এটা যা মনটা ধরে তা করে। গোসল কেমনে করণ লাগে ইচ্ছা না, লুঙ্গি মুঙ্গি খুললা ল্যাংড হইয়া পানি টেনে দেখে বুড়া বুড়া বেড়ায়, সেগুল দিয়ে বেরিয়েতে গোসল করতে আছে, সেগুল দিয়ে বেড়াইতে গোসল করতে আছে। কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, লজ্জা সরব নাই। এরকম যার যেমনি এমনি কারবার চলতে আছে। তারপরে টয়লেট করতে আছে, কোদাল লইয়া বাড়িয়ে গিয়া কূপ দিয়া কারবার, সেটা আবার চাক্কাটা ঘুরিয়া দিয়া বাইতাইয়া পড়ছে। এই কারবারের ভিতরে যে কোনো সভ্যতা, ভদ্রতা, লেহাজ, তমিজ, আদব, কায়দা এটা কিচ্ছু নাই। নবীজি আইয়া সেটা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে। ঢোকার সময় ডাইন ফাও দিয়া ঢুকবা, বারণের সময় বাম ফাও দিয়া বাড়ইবা। এরপরে গিয়া পেশাব করতে সময় যে দুর্লুঙ্গি আলগি দিলে সারে, এর দূরে আলগি দিবা, টয়লেটের ভিতরে ঢুকা সেরা, এরপরে উদাম করবা। এখন আমরা দেশের তারা আগে তো ফাঁস করছে না, অহনও কিছু মানুষ আছে দেখবেন পেশাব করবে বেড়া গাড়াত, ঘরের তে লুঙ্গি আলগি দেওয়ান শুরু করে। আসিনিরকম অসুবিধা বেড়া না 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 না, এটি নবীজি শিখাইছে। এই তিল 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 কইরা, আরে নবীজি এটি এমনি শিখাইছে। ও কেমনে এ পেশাব করণ লাগবো, কেমনে টয়লেটে যাওয়ান লাগবো, কোন ফাউ দিয়া ঢোহন লাগবো, কোন ফাউ দিয়া বারণ লাগবো, নীলাকুলুক ব্যবহার করণ লাগবো কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি নলা ধরবা কেমনে, তুমি বউয়ের লোকে কথা কইবা কেমনে, জিফুতরে মানুষ করবা কেমনে, এটি সব নবীজি ১৫০০ বছর আগে শিখাইছে। কাফেররা আবার মস্কারা করে মুসলমানে, কিরে তোরা নবী নেবিলে বড় নবী, এবার নেবিলে সকলতে সারা নবী, এবার তোরা গোসল করবি কেমনে, এইটাই হিয়ায় টয়লেটে যাইবি কেমনে, এটি বুঝি কথা, এইটা নি নবীর কাম। তারা সাহাবারা কইছে হ এইটাই নবীর কাম। অকারে তেল তেল কইরা একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীজি আমাদেরকে ইসলাম শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা খালি সারা জীবন ওয়াজ শুনলাম কিতা, আম্মায় আব্বায় ফুতাতের লেগে অনেক কষ্ট করছে, এর লেগে আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করণ লাগবো। মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, আর যে এই ব্যাপারে কত দরকার ছিলেন আমরা। আমি যে আব্বা হইয়া গেলাম গা, আমার ফুতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে নাকি নাই? আপনার আছে নি কিছু দায়িত্ব? নাকি বলে ওই সেইটানি ঘুর হোক, ফর হোক, নাহলে না পর হোক, মানুষ হোক নাহলে অমানুষ হোক, রাস্তাঘাটে দোহান ফাটে হ্যান্ডের ফেসে আরো লাগাইতেছে, মুরগি চুরি করে লাইতেছে, ফব্বা চুরি করে লাইতেছে, এবারে কেউ সরাই আনতে আছে, হেতারে ঘুষি দিয়া লাইছে, হেতার নাক ফাড়াই লাইছে, হেতারা গাছের কলা চুরি করে লাইছে, এবার আর ফুত ওয়াই দিয়া সাইডা দিয়া রাখছে, আর ফলাফাইনের কোনো খবর নাই। এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব পালন করো। একবার হযরত উমরের জমানায় গিয়া উমরের কাছে বিচার দিছে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন,
আপনার কাছে বিচার, আমার পুত্র একটা অসুখ হয়েছে, তে কথা শুনে না, তে তার মার লগে দুর্ব্যবহার করে, সেইদিন আমার মারতো ধরছে, কয় তোমার ফুতেরে খবর দিয়া লইয়াইও। ফুতেরে আনছে পরে ফুতেরে জিগায়, কয় কিরে বাবা, তুই বিলে তোর বাপেরে মারতি ধরস, মার লগে দুর্ব্যবহার করস, তুই বিলে খারাপ ব্যবহার করস, অসুখ বইতে আসত। কয় আমি কিতা করি, আব্বাই যেমনে কইছে, আব্বাই আমার লগে কিতা করে এটা গুদুর জিগান না। আমি আব্বার লগে কিতা করি এটা তো আব্বাই কইয়া দিছে। ঠিক আছে, যদি কইছে এটি ঠিক আছে। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে নি, জিগান না। তো জিজ্ঞাসা, এই বাচ্চা তোমার? কয় তার নাম রাখছো কিতা? এমন এক নাম কইছে, বলটু আইয়া না হইয়া নাক বেড়ে ফেটে গনের কথা। এক নম্বরে আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে। এক নম্বরে তার আপনি আজান দিবেন, তার কারণে সুবহানাল্লাহ কয় না রে। যে আপনি বাপ হিসাবে যে আজান দিচ্ছেন না, হ্যাবলায় তো তার শয়তানে কোসাইন না, তার শয়তানের হেডকোয়ার্টার বানাইলে শুধু আউজগরও থাকতে, ঠিক কিনা কাও? আপনি আজান দিচ্ছেন না, এরপরে আপনার 7 দিনের দিন আকিকা দিবেন। আপনি আকিকা দেন নাই, আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই, কিন্তু গেট কইরা আপনি সুন্নতে খতনা করে মেইন রোডে গেট কইরা। সেদিন কহেন দিয়া জানি যাইতাম লইসলাম, দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইডা তার সুন্নতে খতনা। আচ্ছা হরিমঙ্গলের ফটো কখন? আচ্ছা তার জায়গার নাম কইয়া তুমি ফাঁসা কও, কিন্তু তুমি সেদিন মাহফিলও যাইতা না? কই জানি দেখলাম গেট কইরা সাইডা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নতে খতনার অনুষ্ঠান করতে আছে। আব্বা যে এটা সুন্নত, তুমি এটা করো নাই, যে এটার দরকার নাই, তুমি এটার লেগে লাখ টাকা খরচ করতে আসো। ফলা হইলে 2টা খাসি কিনা লাইবা, মাইয়া হইলে একটা খাসি কিনা লাইবা, কিন্না সাইরা জব কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে, তোমার এটা দায়িত্ব। এটারে কয় আকিকা। আমরা দেশ আকিকার কোনো অনুষ্ঠান নাই যেটা করলে সুন্নত আদায় হইব। সুন্নতে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া, ঠিক কিনা? আর আমরা এত নাদান খাওয়াইলে হইছি, হ্যাঁ তার ইয়া কাটবো, কিতা কাটবো এটা তো কইতামও পারতাছি না মাইকে, ঠিক নিও? আচ্ছা এখনো অনুষ্ঠানের কি আছে? হ্যাঁ তার ইয়াটা কাটবো আর কি। তো এটা কি একটা অনুষ্ঠানের জায়গা? এটা লজ্জা শরম বলতে আছে। তার বাহে কেমনে অনুষ্ঠান করলো, আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম, এটা করলাম আমরা। খানার কি অভাব হয়েছে দুনিয়ায়? আচ্ছা খানার কি দুনিয়ার কোনো অভাব হয়েছে? আপনি বিয়ার দাওয়াত দেন, বিয়ার অনুষ্ঠান করা, অলিমা অনুষ্ঠান করা, বৌবাত করা, এটা হাল সুন্নাহ। আপনি আকিকা অনুষ্ঠান করা সুন্নাহ, এটির লোক আপনার খবর নাই। তো আমি যে গেলাম মুসলমানের মধ্যে করলেন কি রে? কয় যে হুজুর একটা বুদ্ধি করে করছি। আমি কি বুদ্ধি? কয় যে কেউ দাওয়াত দিলে তখন আর 1000-এর নিচে দেয়, ভালা করে খাওয়াইয়াছে 500-র বেশি আবার খাইতেও পারে না। তা যদি 1000 লোক দাওয়াত দেয়, 1000 টাকা করে যদি দেয়, কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা করে যদি আপনার পিছিয়ে খরচও করে লাই, 500 হ্যাঁ কত মানে ব্যবসা, কত জাতের ব্যবসা যে আপনার মাথা আইয়ে। আহা আহা, কত মানুষ এখনো শীতের ভিতরে একটা কম্বলের অভাবে কাঁপতে কাঁপতে ঘুমায়। কত বাচ্চা আজকে বই পুস্তকের অভাবে লেখাপড়া হয় না। কত মানুষ টাকার অভাবে আজকে চিকিৎসা হয় না। তুমি সুন্নতে খতনার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? যেটির মধ্যে সম্পর্ক নাই এইটি শয়তান আমরা দিয়ে পড়াইতেছে বেশি। যেমন বৌবাত করণ যাইব, এইটা বেশি করে না, করে কোনটা? গায়ে হলুদ, ঠিক কিনা কও? গায়ে হলুদের ভিতরে গেট কইরা সাইরা ওই দাউদকান্দিতে গড়ি ফুটতে ফোলা ফাইনান্সে নাচনের লেগিয়া ডাম সেট কি ড্যাক সেট লাগাইয়া পুরাটা গ্রাম আলগি ফরাই লেছে, এমনভাবে বাজে
ধরুম ধরুম কলব রুহুর জায়গা রুহু কলব হইয়া পরে ধাক্কার লগে এই একটা কারবার চলতে আছে, ঠিক কিনা কও? আব্বা আমরা মরার কথা ভুলে লাইছি, আমরা মরার কথা ভুলে গেছি, আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আছি। বউবাতের ভিতরে যেত্রি কাম হয় সবটি কবিরা গুণ, সবটি কবিরা গুণ। ফলারে ইয়া হলুদ দিত যায় মাইয়া, মানে মাইয়ারে হলুদ দিত যায় ফলা পাইলে, যেই মাইয়ারে দেখা না যায় এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়ে হলুদ দেয়। হলুদ কি দূরেতে হলুদ দিতে আসি এরকম দেয় না, গালো নিয়ে দেয়, গালো নিয়ে দেয়। তো গালো যেই ফলাফেন্ডি দেয়, ফলাফেন্ডি কারা? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফাড়াতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, ফলার বন্ধু। এই তার গিয়েছে না মাইয়া গালো আতাইয়া আতাইয়া নাউজুবিল্লাহ করলা কেন? কিছু রয়েছে নি ইসলাম? এই মাইয়াটার যেতেনি দেহের হারাম, কবিরা গোনা দেখা। আর এই মাইয়ার গালো হাত দিতে আছে, মাইয়ার বাপে আবার ভিডিও ম্যান আছে, ভিডিও করানোর লেগিয়া। যখন ওই হলুদ দিতে লইছে হেতার বিলে ফাঁসা উঠেছে, হারা উঠে না। মাইয়ার বাহে কইতেছে পুত্রা ঘুরেন ঘুরেন, ভিডিও করতেছে, ভিডিও করতেছে। আহারে মুসলমান, আহারে মুসলমান রে, আমরা রে যে কে রে আল্লাহ গজব দিয়া মারে না, আমরা ঠেলা ফুইরা মরণের কথা। হযরত ওমরের জমানায় লোকটা যখন গিয়া দাওয়াত দিছে, আবার লোকটা ফুতের খবর দিয়া নাইছে। ফুতে কয় আব্বা, ও আব্বা জিগান আমার আব্বাই যে বিয়া করছে আমি যার ঘর হইছি, এবার এদাইয়া বিচার দিয়া লাইছে, আমি এবার আর লগে বেয়াদবি করি। আমার যে মারা এরা ছিল নর্তকী, নাচতো গাইতো, আমার আব্বা হেবিডিরে বিয়া করে আনছে, আমি হেবিডির ফুত, নর্তকীর ফুত না শূন্য বেডির ফুত। যে দূর হইছে দূরে তো বেশি। এক নাম্বারে প্রতিটা মানুষের দায়িত্ব হইল তার সন্তানকে একটা ভালো মা উপহার দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ভালো মা গ্যাস মন্ত্রে নাজিল হইব। আর ফুতের বিয়া করাই দেন, চাইবেন মেয়েরা নামাজ পড়েনি, মেয়েরা রোজা রাখেনি, মেয়েরা পর্দা ফুসিদা করেনি, মেয়েরা হক হালাল মতো চলেনি, কলেজের নাম দিয়ে গিয়া ওই বাজারে গিয়ে আড্ডা মারেনি, চা স্টলে বইয়া থাকেনি, অন্য ফলাফলের লোক কুমিল্লা জায়গায়নি। আপনি মাইয়া বিয়া করানোর সময় আপনি এই খবরটি লবেন গোপনে, এই মাইয়ারা যে সাহেবাবাদ কলেজও পড়ে তাই পর্দা করে আইনি, তাই কলেজের নাম দিয়ে কোনো কুমিল্লা জায়গায়নি, অন্য ফলাফলের লগে রাইতার 8টা 9টায় কোনো বাইতাইনি, তাই 5 ওয়াক্ত নামাজ করেনি, কোরআন শরীফ পড়তে পারেনি। এইটি আমরা তারা খবর লয় না। আমরা তারা চায় যদ্দিব্য সুন্দর, তে বিদেশতে আইসে তে আমার টেহা পয়সা লাগতো না, মাইয়াটা সুন্দর হইলে সারে, মাইয়াটা সুন্দর হইলে সারবো, তার টেহা পয়সা লাগতো না। কইলার কথাটা ভালোই কইছত যে মাইয়াটা টেহা পয়সা লাগতো না, এটা ভালো কথা কইছত। তুই যৌতুক নীতি চাচ্ছা, মাইয়াটা হুদা সুন্দর হইলে সারতো না, মাইয়াটা সুন্দরও লাগবো আবার চরিত্রও থাহন লাগবো, ঠিক কিনা? এই যে গতকালকে পত্রিকা আইছে, জামাই এবং 4 বাচ্চা রাখিয়া হগির বেড়ার লগে বেরিয়ে বাইতে গেছে, হগির বেড়ার লগে। এই যে চরিত্র খারাপ না, হগিরা বেড়াতে ভিক্ষা করতে আইয়ে এই ভিক্ষা দিতে দিতে ভিক্ষা কানেকশন হয়ে গেছে। এখন জামাই গেছে বিদেশ, সুইটা সেটারে ঘুম ফাতাইয়া হগিরা বেড়ার লগে বেরিয়ে গেছে গা। মানে রুচি নামতে নামতে কই গিয়া রুচি নামছে। তোমার যদি এই জামাইয়ের ঘর সংসার করতে মনে না কয়, তুমি তো ভালো একটা জামাই পরিবারে যাইবা, তুমি হইগ্রা বেড়ার লগে যেই বেড়া ভিক্ষা করে এই বেড়ার লগে বাক্যাজি করে ফুটি খেতেছে না। এটা ওমরের জমানায় বাচ্চারা কয় কথা মনে আসেনিও, ফলার নামে গিয়া বাপে বিচার দিছে, ফলায় উল্টা বিচার দিতে আছে। আমার যদি আব্বা একটা বালা মা দিছে না, আমার মা এটা নাচে গায়ে মদ খায়, এমন এক বেডিয়ে আমার মা বানাইছে। এ বেডির ঘরে আমি জন্ম হয়েছি। এ বেডিয়ে চূড়া পারে না, কেরাত পারে না, নামাজ নাই, রোজা নাই, তো এ বেডি আমার ভালা মানুষ বানাইব কেমনে? ভাইও এই জায়গাটা যদি তুমি একটা মাদ্রাসার ছাত্রী ভর্তি বিয়া করতা, মাদ্রাসাত পড়ে তাই পর্দা করে, ভিন্ন পুরুষের সামনে যায় না, কোরআন শরীফ পারে, 3-4টা সূরাও মুখস্থ পারে, বাচ্চারে দুধ খাওয়ান লাগবো কেমনে? দুধ খায় বাচ্চায় এবিডি কয় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ,
দুধ লাগাই দিয়া এবারে কোরআন শরীফ পড়ে। এরপরে তোমার বউরা মাশাআল্লাহ এত ভালা, মাই জ্বালায় না, তেহার লাগে এত বিরক্ত করে না। আমরা একটা টেলিভিশন লাগবো, এটার লাগে তোমারে জ্বালায় না। মাসে মাসে 3 পিস ডাউন লাগবো, এটার লাগে তোমারে জ্বালায় না। ভাইয়ারা মাদ্রাসায় পড়ছে, ডাক দিয়া জামাইরে বাসর গরো কইছে, আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম, কাম লাগলে 3 বেলা একবার খায়াম, তবে সাবধান সাবধান, হারাম খানা যেন আমরা ঘর না আইয়ে। ঘরটার ভিতরে খানার অভাব, কিন্তু সুখের অভাব নাই, ঠিক কিনা? মায়ারা বিয়া বইয়া গিয়া দেহে এই তালুইয়ে, ওই যে বাসুরের যে শ্বশুর তালুই দো, তালুই অকরে বেআইন বালা আসেননি কইতে কইতে অকরে ফিজ ধরে আইয়া বেআইনের লগে বইয়ালা। ভাই কমু বই দিকটা এবার লগে না শাশুড়ির দেহা দেওয়ান হারাম, বেআইনের লগে বেআই দেহা দেওয়ান কি আরাম না হারাম? কথা কেন তো সকলে জানে তো না, এটা যে হারাম যে জানে না তো, দেহা দিতে আছে তো আপনার তারা। বেআইনের লগে দেখা দিতে পারবেন না। এখন বেআইন যদি দেহা না দেয়, আমরা তারা আরো রাগ হইব, কখনো বিয়া করাইলা কোনো ইজ্জত পাইয়া গেলাম না, অন্য কানো গেলে দেখছি বেআইন করে আইয়া সেটা ধরা নেয়, আর আমি গিয়ে ভিতরে যাইতাম দেহা হয় না। আব্বা আপনি তো ফল হয় না বিয়া করাইছেন, আপনি বিয়া করছেন না তো, ঠিক কিরকম? আপনারা বেআইনে বয়াইতো লগে দিয়া বালাগুড়া জিগাইতো, অহন এইটি ফাইতে ফাইতে অন্য জায়গায় ফাইতে ফাইতে এই বেআইনের তো এটা না পাওনে, এই বেআইন মিলে খারাপ, এই বেআইন সবচেয়ে ভালো বেআইন, যেই বেআইনে তোমার লোকে দেখা দেয় নাই, তোমারও জাহান নামতে বাঁচাইছে, এই ভিডিও জাহান নামতে বাঁচছে, ঠিক কিনা? এখন মাইয়া তো মাদ্রাসাত পড়ে, তাই গিয়া যখন দেখছে এই কারবার, হৌরে কইছে আব্বা আপনি তালুরে কানে কানে বুঝাইয়া কইয়া দিয়ে, আমি পর্দা ফুসা দিয়ে করিন না মাইয়া ফান, মাদ্রাসাত পড়ছি। আমি কইলাম এটা ভিতরে বেড়াই, তাইলে আমার শরম করে, আমার ওখানে বেশি লজ্জা লাগে। আমি বললাম গড়তে পারি জিজ্ঞাসা পিছিয়ে দিয়া, যদি এবার এইটা করে তখন বেআই রাত ধরে গেছে, কিছু মনে করেন না, আপনার সুত্রা বউটা তো মাশাআল্লাহ মাদ্রাসাত পড়ছে, পর্দা ফুসিদা করে, আগে যা দেখা করছেন করছেন, অহন করলে আমার ভিতরে যাওয়ান যেত না, গলা যারা দিয়া ইয়া গড় ঢুকবেন, হাম বরাবর ঢুকা লাগবেন, বেআইনে হত্যা রয়েছে, আপনি গিয়া ডবাবর ঢুকা রয়েছেন, বেআইনে ফাল দুইটা মাথা গরম মনের কথা, এইটা কাম এই অসুভ্য কাম আমরা গড় আর চলতো না। সুবহানাল্লাহ কইতেন না? ওমর ইয়া আমিরুল মুমিনিন, আব্বারে জিগান না এই কাম করছেনি আব্বা? আব্বা এক নর্তকী বেডি বিয়া করছে, এরপরে আরো কিতা করছে আব্বা, আমার নাম রাখছে এমন এক নাম, এটা সল্টু মার্কা একটা নাম, আসেনি রে খারবা, কত সুন্দর সুন্দর নাম আছে। এখন ফলাফলের নাম শুনলে এটা বুঝা যায় না বেড়া না বেড়ি, এইরকম নাম রাখা বইয়া রয়েছে, বেড়াও বোঝা যায় না, বেড়িও বোঝা যায় না, এটা কি মানুষের নাম না কুত্তার নাম, এইটাও বোঝা যায় না। আমরা আগে কুত্তার নাম রাখতো লেসি, কুত্তার নাম রাখতো সেন্টু, কুত্তার নাম রাখতো মেন্টু, এখন দেখবা মানুষের নাম হয়ে গেছে সেন্টু মেন্টু। আমার আব্বাই আমার নামও রাখছে একটা অসভ্য নাম, আকিকাও দিছে না, মারা দিছে একটা দুশ্চরিত্র মা। আমি যে দূর হয়েছি আব্বার এখন আলহামদুলিল্লাহ পড়তো, এই মার ঘর আকিকা দেউই সারা দেউন্না সারা ফলায়, নামটাও সল্টু মার্কা ফলা। আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার, আমার প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই। আব্বা আম্মারে লই আছে, আমার সুখ দুঃখের খবর নাই। আমারে যে আল্লাহ সিনান লাগবো, নবী সিনান লাগবো, কোরআন সিনান লাগবো, এই খবরও নাই। অনগর পাড়ের মানুষ যারা সুচ্চা বাচ্চা আছে রে, তোমার দায়িত্ব তারে আল্লাহ সিনানো, তারে নবী সিনানো, তারে ইসলাম বোঝানো, এটা তোমার দায়িত্ব। তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তারে ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে কন্ট্রাক্টর বানানো তোমার উপরে ফরজ না, সাহেবাবাদ বাজারে একটা বিট কিনা দেওয়ান তোমার উপরে ফরজ না। তোমার উপরে ফরজ হইল তারে মানুষ বানানো, তারে মুসলমান বানানো, ঠিক কিনা? তারে কোরআন শিখানো, যদি তারে কোরআন শিখাইতে পারো, তারে যদি মুসলমান বানাইতে পারো, কিয়ামতের ময়দানেতে তোমার নাজাতের উসিলা হইব। আমার ইব্রাহিম খলিলে কি সুন্দর বিল্ডিং বাড়া লইয়ারে হাফিজি মাদ্রাসা বানাই লাইছে। নবীজি কি কয় শুনছনি, কয় এই হাফিজি মাদ্রাসাটা যেই ফলারা পড়ব,
তার বাহেরা হইলে রিক্সা চালায় আর কি, তার মায়েরা হইলে মাইশের বাইত কাম করে আর কি। ফলাডারে দিয়া লাইছে হাফিজি মাদ্রাসায়, এবারে রিক্সা চালাইয়া মায় শৈলবেলা না ডাক্তারে কইছে ডেলি একটা কইরা ডিম খাইবেন। এবিডিরে কাড়ায় জানি কইছে হাফিজি পড়া কঠিন আছে, 2 ডিম না খাওয়াইলে পড়তে পারতো না। ডাক্তারে কইছে এবিডিরে ডিম খাইতো, এবিডি ডিমটা সিদ্ধ কইরা ওই সিফাটা তাইয়া গাছটার নিচে খেরুইয়া একটা ফলারে কইছে রে আমার ফুতরারে কুতুর ডাক দেছেন, গিয়া ডাক দিছে। পরে এবিডির ফুতে আইছে, এবিডি আউলিডাত নিয়া ডিমটা চলাইয়া তার মুখের ভিতরে কয় তাড়াতাড়ি করে খাইয়ালা বাইছেরে দেখাইছা, তাড়াতাড়ি করে খাওয়াইয়া টিউবওয়েলের কাছে নিয়ে 1 ডুব পানি খাওয়াই দিছে। আল্লাহ করলে হাফেজ হইছে, রিক্সাওয়ালার ফুত হাফেজ হইছে। ভাইও আমি যে নাগাই শরীফ সাহেব, আমার মাথাত নূরের টুপি হইতো না। এবার আইজাবজার মাহফিলের সভাপতি নূরের টুপি হইতো না। কামরুল যে হুজুর, এবার আর মাথাত নূরের টুপি হইতো না। ওই যে রিক্সাওয়ালা তেজে ফুতেরে হাফেজ বানাইছে, আল্লাহ এই হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে তার এমন একটা নূরের টুপি উপহার দেবে, নূরের টুপিটা কিয়ামতের ময়দানে জলমল করতে থাকবে। হুদা টুপি দিত না, এটা হলো একটা পাঞ্জাবিও দিব। সাহাবারা কয় এটার দাম কিরকম? কয় গোটা দুনিয়াটা বেচলে যত, টুপিটা আর পাঞ্জাবির দাম এত। এই নগর পাড়ার মানুষ ঘরে ঘরে হাফেজ বানাও, গরম ভাত খাইয়াতে হাফিজি মাদ্রাসা দিয়া পড়ব। আমি ইব্রাহিম রে কইছি টেহার লাগা সাফাসাফি কইরো না, যে যা দেয় তা দিয়া পড়াইও, আল্লাহ তোমারে বরকত দিব। ভাইও 4টা ফুট থাকলে 4টা মাদ্রাসা দেন, তে হাফেজ হোক, তে আলেম হোক, এরপরে তার ইঞ্জিনিয়ার বানান। তে যদি আল্লাহ চিন্নালায় এরপরে যদি ইঞ্জিনিয়ার হয়, তৈলেতে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা? আমি যে নাগাইশের বিশ্বাস, আমারে তুমি ঘুষ হাত দা পারবা, হাত দা পারবা। আমি নাম ঘুষ, আমি চিন্তা করলাম ঘুষ খাওয়া আরাম না হারাম? রাশিয়াল মুত্তাসি কেলাহুমা ফিন্নার, 2 জনে মিল্লা জাহান নামও যাওয়ান লাগবো। ঘুষ দেউন না, ঘুষ খাওয়ান না, 2জন যাওয়ান লাগবো জাহান নামও। তা আমি তো এটা জানি, আমার তো ঘুষ দিলেও খাইতাম না। আরেকবার হয়তো ঘুষ বিচারে, ঘুষ পাইলে এবার আঞ্জা দিয়ে লইয়া ঘুরে জিজ্ঞায় কি আর নামাজ, কি আর রোজা, টুফি মাথার দিয়ে তো ঘুষ খায়, দাড়ি লইয়া তো ঘুষ খায়, আবার দমক দেয় তো এবার ঘুষ দিব, এবার দমক দেয় তাড়াতাড়ি দেন না কেন, নামাজের টাইম হইয়া গেছে কিনা। নামাজ পড়বো এমনি উদাম করে সিহন ডিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সন্দেহ তো তারে অসভ্য তো নামাজ, তার নামাজ দাঁড়ে বেড়ে ফানি হলো এই ফানাওয়ালা ফহির সুবাদে বুপুরি সকালে তো লাউন যেত তারে অসভ্য। এই অসভ্যের দলের কারণে আমার দেশটা আজকে সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা? আমার খেটে খাওয়া মানুষগুলো তারা ভাত খাইতো, ভাত খায় না। আর আমরা টেহানিয়া তোরা ভগিন্দির ফুতায় আমরা টেহানিয়া সেটাই টান্দি ওখান বিল্ডিং করে ঘর করে, আমেরিকা গিয়া বাড়ি করে, ওই ব্রিটেন গিয়া বাড়ি করে, মালয়েশিয়া, তারপরে কানাডা গিয়া 2nd হোম করে। তারা ভাত খাইতে ভাত হয়েছে, তোরা বিদাত কুত্তা ঘুমাইছে। তোরা আমরা টেহানিয়া, আমরা ট্যাক্সের টাকা নিয়া, আমরার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়া হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বল? দাঁড়াইছি আমরা চিনি না রে, তারা কয়টা আর মালিক কেমনে তোমরা টেয়া হয়েছি, তেমনি কিছু গোপন আছে, ঠিক কিনা? অসভ্যের দল যা পায় তাই খায়। অনিম্নি বেড়ির লিগে বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? গরব করে দিস, গরব করে দিস। তাহলে অহন যদি আগে যদি আমি হাফেজ বানাইতাম পারতাম, আগে যদি তারা আলেম বানাইতাম পারতাম, এরপরে যদি তে নেতা হইতো, এরপরে যদি তে এমপি হইতো, এরপরে যদি তে মন্ত্রী হইতো, তো 3বার চিন্তা করলো যে আমি যে ফাইলার পেয়ে ঘুষটা খায়া আল্লাহ ধরলে কি জবাব?
চিন্তা করলো নিও তো হেতার দর চিন্তা নয় হেতা মনে করছে নির্বাচনের আগে 5 কোটি খরচ করে লাইছি এইটি আগে তুললা লই না ফোনে না লাভ তে হুদা গম খাইছে তে যে বস্তা দি বেড়াইয়া পানি দিয়া ভিজাইয়া তুষ করে গুঁড়া কইরা হাতুর মতো খাইয়া লাইছে না তার কপাল ভালো 5 কোটি টাকা খরচ করে রাখছে তেহারে তুলতো না তে তোমার কইছে কাটা 5 কোটি টাকা খরচ করতা ফাঁস করলে করবা ফেল করলে করবা হ্যাঁ এত হাতা হয় রে ওই দেখছে যে সুজি ঘাড়াইলে লাভ হয় মুসলমানের মতো ঠিক নি রে সুজি ঘাড়াইয়া লাভ করতো তোমরা কইছিলাম আমরা একটা চেয়ারম্যান ফাঁস করে 1 কোটি টাকা খরচ করে আলায় একটা এমপি ফাঁস করে 10 কোটি টাকা খরচ করে আলায় তে এমন হয় যেমন ইয়ার ইয়া দিয়ে বাড়ুইছি আর অসুবিধার দল কয় কোন প্রার্থী যদি টেহারা দিত ভোটার তো একজনে ভোট দিল ভালো মানুষে এটা খাওয়াই খাইছে তেমন করছে এমন করছে তখন ভালো বেড়াই হজ করে আইছে হজ এই নির্বাচনের আগে দিয়া টেহার লেগে বইয়া থাকে খাপ ফাইটা সে আর লইয়া বাড়ির রাত বইয়ের জন্য কি যা 50টা ভোট আমরা করো প্রতি ভোট কত করে দিবা দিলে দিয়া না দান কহেন অসভ্য মাটি খেতে পারচ্ছা গাছের ফাতা সাবাইয়া খেতে পারচ্ছা মানি দিয়ে এই কথাটি কইলে তো আর ভালো না এই কথাটি কইলে আর ভালো না এই কথাটি কই না ফাইতা না বাংলাদেশ ঠিক কিনা কও ভালো করার তো দরকার নাই নগর ফারক করে এই মাহফিল করণ লাগবো তোমরা তো নম কইরা হাসা কথাটা কইতাম পারতাম না এই মাহফিলে করতাম না যা পারতো যেদিন হাসা কথা কইতাম পারতাম না এদিন আর মাহফিলে লাগতো না কি হতাম মাহফিল করা মাহফিল করে কি জাহান্নামে যায় নাকি মাহফিল করে কি জাহান্নামে যায় হাসারে হাসা কইতাম পারতাম না বিচারে বিচার কথা কইতাম পারতাম না তেলেরে তেল কইতাম পারতাম না পানিরে পানি কইতাম পারতাম না সেদিন আর ওয়াজ করাম কি হতা বাস আমার কয় বছর কথাবার্তা কইয়ে ওয়াজ করাম ভাল লাগলে ওয়াজ হুন্ডা না হইলে বাজে বাগা কেউ তোলাইয়া মেলাইয়া এরকম নিচ্ছা ফুচ্ছা গজল কইয়া ওয়াজের দরকার নাই ঠিক কিনা কও গজব করে দিস এখন একটু সজাগ হওয়া দরকার সচেতন হও এইভাবে আর চলতে পারে না দেশ ঠিক কিনা কও এখন যে কথাটা কইতাম বুঝতাম তইলে অহন ফলারে এবারে যে রিক্সাওয়ালা হাফেজ বানাই লইছে এবারে কি লস হয়েছে না লাভ হয়েছে ও কথা একটা মনে পড়ছে এটা কইলি আপনি রে ইয়া তুমি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো খেয়াল করেন কইলা কি দিয়া ঘুমাই লইছে না আপনারা হ্যাঁ ঘুমাই লইছে সকালবেলা ভাত খাইছেন কি দিয়া মুলার দ্বারা দিয়া হুটকি দিয়ে আমরা একটা কোন আরেকটা কোন না কেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি আনছে কড়কইরা ভাত খাইছে সকালবেলা দুপুরবেলা খাইছে জাফত গিয়া গুস্ত দিয়া রাত্রে খাইছে কুরমা ফলাও এখন হুত্ত গেছে পরে ঘৈরান দিছে পরে সেটা ফ্যাটটার যে সাপ পড়ছে ড্যাক বাড়ুইছে এখন এই ড্যাকের ভিতরে কি এর গন্ধ কয় বিদ্যালয় এই ওয়াজ করে সুবিধা আছে এই যে মাশাআল্লাহ বুঝের মেশিন দিতে ওয়াজ করে বালা এই যে তারপরে যে হুটকি আরে গুস্ত খাইলো কুরমা খাইলো ফলাও খাইলো কিন্তু ড্যাক দিতে লইলে মুলার দ্বারা ড্যাক দেয় ভাইও সকালবেলা যে এইটা খাইছ সারাদিন ঢেক দিলে যেমন এটার গন্ধ বার হয় ওই জন্মের পরে ফলাটারে যদি ইসলাম শিখাই দাও তা মরার আগের দিন পর্যন্ত ঢেক দিলে ইসলামের ঢেক দিব ঠিক কিনা তা ডাক দিলে কি এর ডাক দিব ইসলামের ডাক দিব তা কথাটা কইতে চিন্তা করবো আল্লাহ শুনে তা কামটা করতে চিন্তা করবো আল্লাহ দেখে তে চিন্তাটা করার সময় চিন্তা করবো আল্লাহ জানে তার মনটা যা ধরে তে করতো না কারণ তা আল্লাহ চিন্তা লাইছে আর আমরা তারা আল্লাহ চিন্তা লাইছে না দেখা বুড়ো হয়ে গেছে গা ওহনো মেল করে আগে যাইতে টেহা আগের যাইতে টেহা খায় এবারে মরতো না এবারে জিংলে হইয়া গেছে গা আগে যাইতে টেয়া খায় মেল করে সর্দার মন্ডয় করে নাউজুবিল্লাহ বলো আব্বা কি শুরু করছেন আপনি শুরুটা করছেন কি খুব খেয়াল করে চলবেন তাইলে হাফেজ বানাইলে কি লস না লাভ রে ও আম্মারা ও নগর ফাড়ার আব্বারা আজ নিয়ত করো 3টা বাচ্চা আছে 3টা দেন মাদ্রাসাত আরো যদি 2টা হয় এই দিদিও মাদ্রাসাত দেন সব দি মাদ্রাসাত পড়াইবা আমরার হুজুরের একটা কথা কইয়ালায় এমনি আইয়া পরে হয়তো চিন্তা করছে না ফলাদ আপনার 4-5টা আছে অন্তত একটা মাদ্রাসাত দেন না এই কথাটা বুড়ে হইছে না এই কথাটা দিয়ে বোঝা গেল
অন্তত একটারে জান্নাত দেন, বাহিরে জাহান্নামও দিয়ালা। এই কথাটা তারা এটাই বুঝাইছে। আপনি যদি মাদ্রাসাত করে দিন চিনার জন্য দিন বুঝাবেন, সব দিনে বুঝাইবেন, সব দিনে পড়াইবেন। আচ্ছা বলে হুজুর তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলাদেশও থাকতো না, কয়েকটা থাকতো না, তে ফইলা হাফেজ হইব, এরপরে ইঞ্জিনিয়ার হইব, ফইলা হাফেজ হইব, এরপরে ডাক্তার হইব, ফইলা মুসলমান হইব, এরপরে কন্ট্রাক্টর হইব, ফইলা মুসলমান হইব, এরপরে দোকানদারি করব। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে যদি ডাক্তার হয়, তাইলে তার আল্লাহর ভয় যখন অন্তরে থাকবো, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে আর সিজার করতো না, ঠিক কিনা? তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে কন্ট্রাক্টর হয়, তৈলেতে রাস্তার ভিতরে রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে যদি ফইলা মুসলমান হয়, এরপরে দোকানদার হয়, তাইলেতে ওজনে কম দিত না। কামরুল হুজুরে যদি ওখানে একটা দোকান দেয়, এবারে যদি গুস্ত 1 কেজির জায়গা 900 গ্রাম করে দেয়, এরপরে যদি এটা প্রকাশ হয়, এবারে ভাবে না দুটো রয়েছে হুজুরে কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, ছোটি ঘটনা কিতা, ওই গুস্তটা লইয়া পাশের দোকানে গিয়ে 900 গ্রাম, 1 কেজির তো 100 গ্রাম কম, এবারে মরে না গিরি। এবারে যদি এই কথাটা এবারে কানো যায়, এবারে আমার ব্যবসা লাগতো না, এই হালাই দিয়া বাইগা গেলাম গা। সরব ইজ্জত, এই ইজ্জত যে বুঝা লাইছে, আল্লাহ যে চিন্তা লাইছে, তার দ্বারা 2 নম্বরই কাজ করা সম্ভব না, ঠিক কিনা? এরকম যদি এই ভালা ভালা মানুষটি যদি আমরা সব জায়গায় পাইয়া পড়তো, আমরা মেম্বরটা যদি আল্লাহ চিনতো, আল্লাহওয়ালা হইতো, আমরা মেম্বরটা 5 ওয়াক্ত নামাজি হইতো, এবারে যদি কইতো না 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 গম আমার হাইদা দিলেও আমি খাইতাম না, গুঁড়া করে দিলেও খাইতাম না, রুড়ি বানাই দিলেও খাইতাম না। আমরা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আমরা এমপিডি উপজেলা চেয়ারম্যানটি যদি এরকম হইতো, আমরা এমপিডি যদি এমন হইতো, মার হাবা কর না কেন, যেটা কইতাম না মার হাবা, আমার দেশটা প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো। ভাইও ইব্রাহিম খলিলে নগরপাড় যেই কামটা করছে, তার আমি স্যালুট জানাই। সবাই মিলে সমর্থন করেন, তার আদর করেন, মায়া করেন, সে যেন সুন্দর করে এটা করতে পারে। এই প্যান্ডেলটা এখন আমরা আমার কেড়ে জানি মন্ডায় সাক্ষী দিছে, আজ্জার মাহফিলদারে আল্লাহ এই দিনের বেলা দেখেন এতক্ষণ ধরে হগলে খালি কইতাছে লুকাইয়া না লুকাইয়া না, আরো বিলে কখনো কিতা কিতা প্রোগ্রাম, এরপরে কি আমরা লুকো অনের বাহির হয়েছে আমরা। তো তুমি এত কইছো ইয়া লতিফ স্কুল কিতা প্রোগ্রাম, তা প্রোগ্রামে কি হয়েছে লুকাইছে না? তো আপনার যে কইলা প্রোগ্রাম মনে করছে আমার একটা বুঝ দিব প্রোগ্রাম কইয়া আমি যদি ধরি কিতা রে আপনার লোক কম হইলে জবাব দাও, তখন কইব লতিফ স্কুল প্রোগ্রাম। ঠিক আছে, এই যে রফিয়ার কথা দাঁড়াইতের কথা হয়েছে, যারা অন্য তারা আইবই বাইন্দেও রাখতে পারত না, ঠিক কিনা কম? তা আমরা সবাই মিললে হরকুদুর দোয়া করা, আব্বা আম্মার লাগে। আরে কত মানুষ আমি দেখছি রে, আরে আমি যারা দেখছি তারা তো নাই। ওই যে কি মাস্টার জানি আছি, হ্যাঁ হ্যাঁ, আরে স্কুলের যে, আরে মসজিদের যে সভাপতি না সেক্রেটারি আছে, রশিদ মাস্টার আছেন না, আসেনি উনি অসুস্থ হইয়া পড়ে রয়েছে। হানিফ মিয়া আসেনি, আছে এই লোকটি যাই যে আমার লোক, এই যে রফ মিয়া, তারপরে হানিফ মাস্টার, তারপরে রশিদ মাস্টার, ওই হেবেরা কিতা লীল মিয়া, আরে এই কলজাটুক, আরে ওই কিতা, তারপরে ইয়াকো তোফাজ্জল কো, আর ইয়া কি জানি, আরে ইসমাইল, তোর আপনার নাম কি? তো তোতা মিয়া, তোতা মিয়া এই পাগল আছেন, কই এখন আর তো পারে না বালা কইরা, এই তো জিন্দেগি। সবাই মিললে আমরা সবার লেগে হুজুর দোয়া করার দরকার আছে নিও। একটা লোক কইতেন পারবেন যে হুজুর এবারে যেহেতু মাদ্রাসাটা খুলছে আর মাদ্রাসাটা আগাইতে আছে, আমরা ফলাফল নিয়ে তো পরে জীবনে তো টাকা পয়সা অনেক কামাই করছি, লাড়াছাড়া কম করছি না, ইনশাল্লাহ এই মাদ্রাসাটার লাগিয়া ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেন, তখন না পারলে পরে দিয়ে। একটা লোক কইতেন পারবেন নি? আমি কলজারা বইরা কুদুর দোয়া করে দিয়া দেই, আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ 10,000 টাকা। একটা লোক কইতেন পারবেন নি? ছেলে লড়াটা ভালো করে বসো, লাটা মেরে বসো। কি নাম? মোহাম্মদ গোলাম কিবরিয়া 1 নম্বরে আজকের মাহফিলের পরিচালনার দায়িত্ব আছে। গোলাম কি ছেলেরা বসাই যান, কেউ উঠতে দিয়েন না, হ্যাঁ, যে উঠতে নয় তারে দইরা বুঝাইয়া বয়াই দিয়ে, যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইবে। আপনারা বুঝুন না, মানুষ থাকতে তো উঠে কেমনে উঠতে লইলে টান দিয়া বয়াই দিবেন। এই বস, আমিন ক। মোহাম্মদ কিবরিয়া
গোলাম কি পড়িয়া আমার কলজার টুকরা তে দিব 10 মারহাবা কয়নারে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা পারবেন না একজন পরে দিয়ে এটা নিয়ে বিদেশ আছে ফাটাইলে দিয়েন সুবিধা মতো দিন মাদ্রাসা তারা দিবেন আমারও দিতেন না ইব্রাহিমেরও দিতেন না দিবেন মাদ্রাসা পারবেন একজন 10,000 একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে ত্রিমাইশের ভিতরে আমরা নগর ফাড়ে তার আমরা কি গরিব হয়ে গেছি সব 10,000 টাকা দেবেন না নাই আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ পারবেন না একজন নাগাইছেন ফির সাহেবের রাত্রা নগর ফাড়তে খালি যাইব হ্যাঁ নাই একজন 10,000 10,000 পারতেন না 5,000 কে দিবেন এক নম্বরে দাঁড়ান তো যেহেতু আমি 5,000 টাকা দিয়ে দেবো মাদ্রাসার জন্য আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে আছেন না একজন 5,000 দেবেন না নাই এখন দেওয়ান লাগবে না পরে দিয়ে 5,000 টাকা আছে একজন আছে এই আহা এতগুলো লোকের মাঝে 5,000 টাকা দেবেন না আমার একটা লোক নাই নবীর ঘর মাদ্রাসা কতভাবে কত টাকা খরচ করেন ও 5,000 টাকা মাদ্রাসা মার্শাল্লাহ কি নাম মোহাম্মদ আব্দুল কাদের জেবেরার বাড়ি ভাড়া লইয়া মাদ্রাসা দিছে আমরা আব্দুল কাদেরে দিব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আরেকটা লোক দাঁড়ান হুজুর আব্বা নাই হুজুর আম্মা নাই হুজুর দোয়া করে দেন কোন দিন আমি নিজেও চলে যাই আব্বা আম্মার নামে 5,000 টাকা আছেন একজন আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন ভাই এই আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও আব্বার উঠানো ঘরে ঘুমাও মাশাআল্লাহ কি নাম জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভাই আমার ভাই আয় ছেলে আয় তুমি না বসো তোমরা না বললাম যে কেউ উঠবা না কথা শুনো নাই আশিকুর রহমান ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার 5,000 টাকা একটা লোক আমার দরকার পারবেন না 3 নাম্বারে 5,000 আল্লাহ দিব মাদ্রাসা দিবেন নবীর ঘর মাদ্রাসা আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেন নি একজন 5,000 নাই 5,000 নাই 1,000 2,000 কইরা সবাই শরীক থাকবো আমরা ইনশাআল্লাহ কেউ যেন বাদ না যায় 1 নাম্বারে কে আছেন 1,000 মাশাআল্লাহ আমার আব্দুর রউফ মিয়া আমার বড় আদরেরও আমি বেশি মায়া করি আমরা আব্দুর রউফ মিয়া নাগেশের মাহফিল কবে 17 তারিখ শুক্রবারে সামনের এতক্ষণে জিজ্ঞে চলতি মাসের না পড়ে 17 তারিখ শুক্রবার হিসাবটা সবসময় মনে রাখবেন প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার কারণ আমরা আসিল 27শে জানুয়ারি এটা গিয়ে আড়াই বাড়ির লোকে ফ্যাস লাগিয়া যায় আড়াই বাড়ির উপরে গিয়া পড়ে না হলে তারা আমরা উপরে পড়ে এর লাগিয়া বুদ্ধি করে আড়াই বাড়ির তারা হইল শেষ শুক্রবার আমরা হইলাম 3য় শুক্রবার বলো মারহাবা নাগাইশের মাহফিল কবে আর 17 বাদ দাও আজ কি বা শনিবার আগামী শুক্রবার সবাই যাবেন না আপনারা আগামী আবার তো বড় বড় বক্তা আছে সাদিকুর রহমান আজহারি আবু নসর আশরফি আবুল কাসেম সরকার ইয়াসিন আহমদ ফারুকি তারপরে গিয়ে নাইমুর রহমান গোলাম জিলানি পান্ডুগড় তারপরে ফুরফুরার ফিসা তারপরে হুসাইন আহমদ হানাফি সোনাকান্দা কত বড় বড় আর আমরা কামরুল তারপরে সুলাইমান তারপরে গিয়া আলামিন মোল্লা আলামিন শিল্পী তারপরে গিয়া মিজানুর রহমান তারা জন্য
সিরিয়ালে সবাই তো থাক মারহাবা কর না কেন? আমার আব্দুর রউফ মিয়া সবাই যাবেন ইনশাআল্লাহ। আব্দুর রউফ দিল 1000। কি নাম? জনাব আলহাজ আলী আহমদ এবারে দিয়া লাইছে 1000। কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার এখানে কে তুলল? মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবাবাদ নিবাসী আমার ভাই, উনি দিলেন 1000। হয়ে গেল 3 নাম্বার। কি নাম? সাব্বির হোসেন 4 নাম্বারে 1000। 5 নাম্বার কি নাম? হ্যাঁ, মোহাম্মদ রানা 5 নাম্বারে দিল 1000। 6 নাম্বার কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সোহাগ রানা 6 নাম্বারে দিছে 1000। 7 নাম্বারে কে আছেন? 1000। কি নাম? আব্দুল সামাদ। কত? 1000। আব্দুল সামাদ 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নাম্বার কে আছেন? 1000। মাশাআল্লাহ, আমরা ফুল মিয়া মেম্বার সাহেব, হ্যাঁ, তাজুল ইসলাম আর্মি, আমরা তাজুল ইসলাম আর্মি সাহেবে এবারে দিয়া লাগব 2000 টাকা। হয়ে গেল 8 নাম্বার। আগে 6 পর্যন্ত হয়েছিল না? 7 এখনো 2 হয়ে গেছে 9। মারহাবা কয় না রে? কারা? 1000 কে? কামালে 1000 হয়ে গেছে 9 নাম্বার। 10 নাম্বার কে আছো? 1000। মাশাআল্লাহ, কি নাম? এনামুল এমরান হোসেন, এমরানে দিব 1000। হয়ে গেল 10 নাম্বার। আগে ওইয়া রয়েছে 20,000। মোশারফে 1000। হেগুল দিয়া 20, হেগুল দিয়া 11 হইয়া গেছে 31,000। 32 নাম্বারে কে আছো? 1000 টাকা। শাহজালাল 32 নাম্বারে দিয়া লাইছে 1000। 33 নাম্বার কে আছেন? 1000। হ্যাঁ, কথা কেন না? শেষ, আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। 33 নাম্বারে কে আছেন? মাশাআল্লাহ, আমার লীল মিয়া, আমার কলজার টুকরা রে। শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। লীল মিয়া দিল 1000। হয়ে গেল 34 নাম্বার। 35 নাম্বারে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? আল আমিন 35 নাম্বারে 1000। 36 নাম্বার কে আছেন? 1000। কি নাম? কত? শাহজাহান মাস্টার। উঠতেছে কেন? আমরা যাবো না? নামাজ পড়বো না? আমরা সবাই তো নামাজ পড়বো। আমরা এখানে কে একজন বেনামাজি আছে? বস। দেখে আমরা নগর ফেলে মুছি। এরকম আওয়াজ কিনে মাইকটা বোধ নষ্ট। উঠতেন না? কালো গেঞ্জি ভিতরে আসে। اللهم صل على سيدنا اللهم انك لا تفلح। কে এটা মাইক কি কইছে? মাইক ম্যান মাইক কিছে কাল দেখি নাকি? সবাই কোন আমিন। আমরা 35 জন হইছে। মুশারফ দিছে 1000 হয়ে গেছে। সেটা তো মাশাআল্লাহ। কি না? আব্দুল হামিদ মাস্টার। হ্যাঁ, আব্দুল হামিদ আসিনছি। আব্দুল হামিদ মাস্টার দিছে 1000। হয়ে গেছে 37,000। আর মাত্র 13 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, অন্য পাইতাম। আর কে আছেন? 1000 নাই। 37 নাম্বার পর্যন্ত হয়েছে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 20,000। হাবিবুর রহমান মাহফিলের প্রধান অতিথি দিয়া লাইছে 20,000। হেগুল দিয়া লইছে 37,000। আমরা এটারে কতক্ষণের ভিতরে 50 বানাইলাম দেখি। আর হেগুল দিয়া 50-এর লগে 20 যোগ হইলে এটা 70,000 হইয়া যাবে ইনশাআল্লাহ। সবাই বলো মারহাবা। 37 নাম্বার হইছে। আর 13টা লোক হইলে আমরা এটা 50,000 বানাই না। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। শাহজাহান ২,৫০০ আগে দিছে ১,০০০, সেটা ঘোষণা হয়েছে, ওখানের ১,০০০ ঘোষণার বাহির হয়েছে, হইয়া গেছে ৩৭ নাম্বার। ৩৮ নাম্বারে কে আছেন? ১,০০০ ৩৮। আল্লাহ একটু আটকাইলে লইব, আল্লাহ মায়া দিব। ১,০০০ টাকা কোনো টেহা না। ৩৮ নাম্বারে কেউ আসেননি? ১,০০০ মাদ্রাসাটা দিবেন আল্লাহ নবীর গর মাশাআল্লাহ। কত আপনি দিবেন? ১,০০০ আঙ্গুল দিয়ে ছড়াই বইয়া রয়েছেন ফার্স্টটা। এটি টিপ্পা টিপ্পা একটা তুলবেন না এমনি। মাশাআল্লাহ। কি নাম? মাসুদ গাজী দিল ১,০০০, হয়ে গেল ৩৮ নাম্বার। যুবকেরা একটু মায়া লাগাও মনটা। আমি কই আলাইছি ৫০-এর লেগা। আল্লাহ এটা কবুল করলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবো। আমরা একটু নাড়া দিয়া কে আছে একজন, কে আছে? একটা লোক আল্লাহ ১,০০০ টাকা আমার কলজার টুকরা নাই একজন, যে হুজুর ইনশাল্লাহ আমি ১,০০০ টাকা দিয়া দেন, আপনি সরম ফাউন লাগতো না, হইব ইনশাআল্লাহ। আছেন নি একজন? জয়নাল আবেদিন দিয়া লাইছে ১,০০০, হয়ে গেল ৩৯,০০০। সবাই আসেন। ইটালি, হ্যাঁ দিব, বাড়াইয়া দিব। নমনে অন্যরকম ধরে কিতা করে কি ভালো লাগে নমনে খা। আসেন। ও আচ্ছা আচ্ছা, আসেন। আসেন। কত? কেউ কয় ১,০০,০০০, কেউ কয় ৫০,০০০। আমাদের সাবেক মসজিদের কেশিয়ার জাহাঙ্গীর সাহেব ছিলেন, ওনার ছোট ভাই। কিতাব না, আমি ধরো ওয়াশ টস বন্ধ করে বইয়া লাইছি, যার সকালবেলা মেহনত করতাম না, এবার দিয়া লাগবো বাহিরা। এটা মোটামুটি একটা হয়েছে। আপনি এটা কিতাব করলেন না? ইয়াতে এবারে সব রাখা যাচ্ছে না। ইয়া কিরম না? আলমগীর নগদ ৩,০০০, বাকিতে ২,০০০, হয়ে গেল ৫,০০০। হ্যান দিয়ে ছিল ৩৮ নাম্বার। ৩৯, ৪০, আর এগুল দিয়া ৩ বাদ গেছে, তৈলে হইয়া গেছে ৪৩। মার হাবা কয় না রে, যাও আগে লইছি তো মাশাআল্লাহ। আর ৭টা লোকের লেগিয়া আমরা ইনশাল্লাহ দোয়াটা করতাম, হরতাছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ৭টা লোক আমার মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি পারবা আল্লাহ, তোমার এই ক্ষমতা আছে। এখন একটু মায়া লাগাই দিলে সারবো। ও ১ নম্বরে কে আছেন? ১,০০০। আমার একটা যুবক দ্বারা কয়টা টুকরা দাঁড়াও, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। কই আলাইছি এটা একটা মিলার লাগিয়া ৪৩,০০০ হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর নাই সে আরো বন্যা যারা আছেন ১,০০০ টাকা দিলে মরে যাবেন কি আপনারা? কিনা রাজীবে দিয়ে আলাইছে ১,০০০, হয়ে গেল ৪৪,০০০। আর কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর আর্মি দিয়া লাইছে ১,০০০, হয়ে গেছে ৪৫,০০০। আর কে আছেন? সে আরো বন্য আরেকজন ১,০০০ টাকা দেন। হ্যাঁ, ১,০০০ টাকা দেন না? মাশাআল্লাহ। কি না ১,০০০ টাকা জানো তো, এত চিন্তা করুন লাগে, পুরো শ্বাস মাস বন্ধ হয়ে গেছে। এবার কি থাকবে ১,০০০ টাকা কেউ টাকা করে? হ কিনা রুহুল আমিন ১,০০০, হয়ে গেছে কত? ৪৫,০০০। ৪৬ নম্বরে কে আসো? ১,০০০। হ্যাঁ ৪৬ আর ৬০ জন। ৪৬, ৪৮, আরো ৫ জন। আল্লাহ আল্লাহ, কাটা না করলে কোন বাড়ির কারে ১,০০০ দিব? আর নাই আনো সে আরো বন্য একজন ১,০০০ টাকা দিতেন পারতেন না? মাশাআল্লাহ। এই দেন কিনা সিরাজুল ইসলাম ভাই, উনি দিলেন ১,০০০, আর মাত্র ৪ জন। এই তো মাশাআল্লাহ, দেখছো? কইলাম হ্যাঁ বুঝছি, কইলাম না হয়ে যাবো। এই যাইয়া পড়ছে তো আগে কইস্তা, আর মাত্র ৪ জন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। একজনে দাও ১,০০০ টাকা। এগুলো দেওয়া নাইও, সে আরো বন্যা বাহির হয়েছেন না কেউ? ১,০০০-এর কোথায় না ১,০০০ টাকা কেউ টাকা কয়? আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। নামাজের টাইম হয়ে গেছে, আমি ছেড়ে দেওয়া লাগবে। আছেন কেউ?
হ্যাঁ নাই, একটা বিলও যাইতাম পারলাম না 60টা লোকের লাইগা। একটা যুবক দাঁড়াচ্ছেন রে, একটা ফলাফল সাহস করে দাঁড়া, যেহেতু ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। পারবানি হজ্জন পারবা? মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ হৃদয়। তে দিয়া লাইছে 1000। ধন্য মায়ের ধন্য সন্তান। ফলাফল মানুষ কেমনে জানি দিবা আল্লাহ জানে। আশা কইরা কইছে রে টেইলারি করে টয়লেটে পারবো, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। একটা আর 3টা মাত্র লোকের লাগিয়া রে। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। কিনা সিরাজ ভাই কত? 3000। থ্যাংক ইউ। সব তোমার 8 ধন্য করো, দা তোর টেলে বই থাও তোমরা। সিরাজ বাফারি ভাই দিয়া লাইছে 3000, হয়ে গেল 50,000। বলো মার হাওয়া। আর হেবড়ায় দিয়া লাইছে প্রধান অতিথি 20,000, হয়ে গেল 70,000। সময়ের লেগিয়া পারলাম না, এটা না হইলে লাখ না, ওই লোক কম তো মার্শাল্লাহ। তারপরও 70,000 হয়েছে মার্শাল্লাহ। আপনার নগদ যারা 10 টাকা 20 টাকা, আধা মিনিট সময়, 1 মিনিট সময়। এই 2-1 ওঠো তো, 2-1 যাও, ওঠো তুমি, ওঠো ওঠো না, তুমি ওঠো না। ইয়া উঠে টেইলার ওঠো, বাবা ওঠো, তুমি ওঠো। হ্যাঁ ওঠো, হ্যাঁ বিসমিল্লাহ। 100, 200, 10, 20 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন। উঠতেন না কেউ, উঠতেন না, জুতো লয়ে যাইয়েন না। এই দৌড়ব না, 1 মিনিট দৌড়ব তো। দাও 10-20 টাকা দাও, যারা পারো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারো দাও, আল্লাহ ডাল্লা দিব। দাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দেন। হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এই তো হয়ে গেছে। বসো, শুধু বসো, এখন দোয়া হয়ে যাবে, বসে। উঠো না কেউ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। আর টাকা করে নিয়ে আসো না, শেষ তো নামাজের কি টাইম হচ্ছে নাকি? টাইম হয়ে গেছে। গ্রামের মধ্যে, আমার গ্রামে অসুস্থ আছে অনেকে, এই ইদানিং একেবারে অনেক আপনজন আমার গ্রামের চলে গেছে কবর দেশে। সবার জন্য দোয়া করবেন। জাকির কাকা হাসপাতালে আছে। আচ্ছা ঠিক আছে, ওই বুঝছি। হ্যাঁ পাশে বেদের জন্য দোয়া। ওকে ঠিক আছে। নিয়ে আসো যারা টাকা উঠেছে, এদিকে নিয়ে আসেন। আর আপনারা তো শুনছেন, শুনেন, আপনারা তো শুনছেন নাগাইছে আমি কি একটা কারবার রুচির ওপরে শুনছেন নি? বিশাল এক মসজিদ করতেছি, 30 কোটি টাকা বাজেট। কয় কোটি? কথা কথা না, কয় কোটি? আমি নিজে আমার নিজের হালাল, আমার যে কামাই, এই কামাই থেকে আমি 25 লক্ষ টাকা দিচ্ছি আমার মসজিদ। আমার হাবা কইতেন না? 30 কোটি টাকা বাজেট, এই পর্যন্ত 4 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়ে গেছে গা। এখনো যদি আমি আসার পরে একটা ছেলে আমার হাতে 4,000 না 5,000 টাকা দিয়েছে হুজুর মসজিদের লাগিয়া, আমরা নিয়ত করছি। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক থাকতাম, চাই মসজিদও দিতেন, চাইলে দিবেন, কোনো আপত্তি নেই। আসেন নি হজ্জন, যে হুজুর আমি এই 100টা টাকা দিলাম, আমি এই 10টা টাকা দিলাম, এই দর্শন দিয়ে এই ইসলামে যাও, ভিতরে যাও, যান 10। এই যে মার্শাল্লাহ, এই দেখছ এই ছেলেটা 100 টাকা দিছে। আল্লাহ, ওইও মসজিদও 30 কোটি টাকা মসজিদও। আমাদের ইনশাল্লাহ হাসপাতাল হবে নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ। এটা একটা বিরাট ব্যাপার। 2টা টাকা হইলেও দিয়েন। এই যে মার্শাল্লাহ, আমার ভাইয়ে একবার দিছে হেন 1000, আবার দিয়ে লেছে মসজিদও 500। কামরুল টাকা বার করো না কেন, মসজিদও তুমি 100 টাকা দিতে পারো না? মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমার আরেক ভাই দিছে 2000। মার্শাল্লাহ। এই তো এমনি এমনি দইব মসজিদ ইনশাল্লাহ, আল্লাহ কইরা দিব, দেখবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কামরুলে তে আমার খুব আদরের, তিকুলজা টুকরা তে দিয়া লাইছে 500। এমনি এমনি হইব। একজনও বাদ যাই না, 2টা হইলেও দিয়ে নো, 2টা টাকা হইলেও দিয়ে। মসজিদ হয় না দিবে, আমারে না, আল্লাহর ঘর মসজিদ ওইটা না। এটি টাকা কার কাছে নেবে? নেন, এটি নেন, এটি আপনারা মাদ্রাসা। হ্যাঁ শোনেন, শোনেন মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা দোয়া করব। যদি কেউ দিতে চান, আমার মা বোনেরাও কেউ যদি মসজিদও দিতেন চান, দিবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো আয় আল্লাহ আমার আদরের ইব্রাহিম খলিল এলাকাবাসীকে নিয়ে যেন কষ্ট করে করে দাঁড় করাইতে পারে সেই তৌফিক তুমি দান করেন আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হইলাম তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আল্লাহ উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে দিও আল্লাহ আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতিতে উঠাই দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার আয় আল্লাহ আমাদের যারা অসুস্থ ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি গ্রাম, যে গ্রামটির নাম নগরপাড়, সেই নগরপাড়ে হাজী আলী আজম আদর্শ দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আজ 11 জানুয়ারি রোজ শনিবার, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ দান করলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সহসভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আমার আগে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাহেবাবাদ ফাজিল মাদ্রাসার কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখন অনেকেই উপস্থিত আছেন, শিহাবুদ্দিন ওয়াক্কাসি, হযরত মাওলানা আব্দুল্লাহ আল কাউসার, মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা কারি মোহাম্মদ কামরুল হাসান সালেহী, উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান, আমার আদরের উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, অনেকের নাম আছে, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, তো সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা কথা বলে, ওই যে দুইটা বাচ্চারে ওরা কথা বলতে দিয়ে না, সাইকেলটা নিয়ে ওদের সরতে বলে এখান থেকে। না আমি না করি, তুমি কি কইতা সেটা করতো, তোমার কাছে কিরকম লাগে দেখে সরো এখান থেকে, সবাই সুন্দর করে আরাম করে বসে। আপনারা যারা এখানে 3 জন এখানে বসেন, এদিকে সব মেয়েরা সরো এখান থেকে, যাও মেয়েরা যাও, সরো, এই তোমরা আরাম করে বসো, তোমরা আইসা পড়ো, আসো ভিতরে আইসা বসো, সুন্দর করে আসো,
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখানে মেয়েদেরকে যাইতে বলছি, সব মেয়েদেরকে এখান থেকে সরাই দেন, ছোট বড় সব মেয়েরা তোমরা সরো এখান থেকে, আস্তে কথা বলেন, ছোট মানুষ তো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু সময় কম, সামনে আমাদের আসরের নামাজ, আমরা ভূমিকাতে একটা কথাও বাড়াতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আপনারা যারা আসছেন সাথে সাথে বৈশা যাবেন, যারা আসছেন আপনি বসেন, সামনে এসে বসেন, অসুবিধা নেই, আসেন। বুঝেন না এই কথা? আরে আপনারা বইতেন কইছি আর কি, আরে হেবাড়া কি হেবাড়া বোঝানো হয়েছে, ফিসার বেড়ায় যে রয়েছে আবার। আচ্ছা ঠিক আছে, এই তো এটা সুন্দর। আপনার 3 বার ডাক দেওয়ার লাগলো, আপনার এটা কি কারবার কি স্মরণ কি আছে? হ্যাঁ, সাইডে ফাইডে যেন ইব্রাহিম আওয়াজ না হয়, 2-1 ছেলে দাঁড় করাই দেন। আমার আদরের ইব্রাহিম, হ্যাঁ না, ইব্রাহিম খলিল অনেক কষ্ট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই বাচ্চা কাচ্চারা যেন এদিকে আওয়াজ না করে। আহা, এত কাছে তো মারাত্মক সমস্যা, এত কাছে এত আওয়াজ করলে কথা শুনবে কেমনে মানুষে? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মোবাইলটা বন্ধ করেন, খেয়াল করে মনোযোগের সাথে। আমরা যারা আসছি এত বেশি লোকের দরকার নেই। নাজাতের জন্য আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কারো কবরে তো কেউ যাবে না। যারা আসার আরো আসবে ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, মনে করছে আমি আরো পরে ধরবো, এই জন্য হয়তো অনেকে আসা দেরি করছে। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার এলাকার মানুষ, এই নগর পাড়ে আমি অনেক এসেছি। আমরা ভিতরে যারা আছি আমরা কথা বলার দরকার নেই, বাইরের তারা এমনি দেখবেন ইনশাল্লাহ কথা বলবেন। সবাই এটা নামাও, তুমি এটা বন্ধ করবে। সবাই শুধু আমার দিকে একটু খেয়াল করে শুনেন, জরুরি কয়েকটা কথা যেগুলো আমাদের সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছে। আমরা এখানে অনেকে আছি সন্তান। ভাই এটা বন্ধ কর, এই যে ভাই এরকম করেন না, মাহফিলে বসে এরকম করলে মাহফিলের রহমত বরকত আর থাকে না। এটা মোবাইল চালানোর জায়গা না, কিন্তু এখানে একটু মন দিয়ে শুনেন। আপনি মাহফিলে এসে যদি মোবাইল টিপেন, এটা মাহফিল থাহেনি। সবাই কোন আমিন। যে কথাটুকুন বলতেছিলাম, আমরা এখানে সবাই মানুষ, কেউ পিতা, কেউ সন্তান, কেউ আমরা বাবা হয়েছে। এদিকে দিকে চতুর্দিকে তাকায় না, শুধু চেয়ারগুলো ঘুরাইয়া কামড়ুন, আমার দিকে বসুন, আমার দিকে ঘুরাইয়া বসেন, যেন আমার যেন দেখতে সহজ হয়। আপনারাও ঘুরান, এই ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। জি, আপনারাও ঘুরান। আপনি পায়ের উপরে পা উঠে বসেন, এমনি একবার বসেন উপরে, আবার উঠছেন পায়ের উপরে ভাব তুললেন। হ্যাঁ, সবাই কোনা আমি। সব জায়গায় এমনি বসা যায়, খেয়াল করে বসা যায়। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো লোকজন আসতেছে এখন, ইনশাআল্লাহ লোকজন জায়গাও আবার দেওয়া যাবে না। সবাই পড়েন আমি। প্যান্ডেল তো যে দূর করছে তারা, এ দূর তো ভরছে। এখন হইলো তারা যেই জায়গাটা বাহির রাখছে সেই জায়গাটা বরণ দিয়ে না কথা, ওই যে বোকেন সব আমিন কম। যেই কথাটা বলতেছিলাম, আমরা এখানে যারা আছি কেউ বাবা, কেউ সন্তান। যেমন আমরা একসময় সন্তান ছিলাম, এখন বাবা হয়ে গেছি। কামরুলও মাশাআল্লাহ আব্বা হয়েছে, উনিও হয়েছে। অনেকে আবার এখনো বিয়ে শাদী করে নাই, তারা এখনো সন্তানই আছে, বাবা হয়। একটা বাপ হিসাবে আমরা সারা বাংলাদেশে ওয়াজ শুনি কি, বাপের প্রতি সন্তানের কি দায়িত্ব, যে সন্তান তার আব্বার জন্য কি করা দরকার, সব হুজুররা এই ওয়াজ দেয় করে।
কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রায় দিয়েছেন, খুব খেয়াল করেন, আল্লাহ রায় দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন। হ্যাঁ বাচ্চা রায়, আহা, আল্লাহ রায় দিয়েছেন, ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। যদি আবাদত করতেই হয়, আপনারা যদি আবাদত করতেই চান, করতে পারবেন শুধুমাত্র এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা দ্বারা কি বোঝা গেল? আল্লাহ ছাড়া আর কারো আবাদত করা, কথা বলেন, আর কারো আবাদত করা ফায়সালা হয়ে বানামাই বসে ফায়সালা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন যে আবাদত করতে হবে শুধু আল্লাহ। আচ্ছা, এরপরে কি কয়? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার, কোমল ব্যবহার, ভালো ব্যবহার তোমরা করবা। এই আয়াত নাজিল হয়েছে পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে আবাদত করার জন্য আল্লাহর, এদিকে তাকান রফিয়া, আরে আপনি হ্যাঁ সান ফিরতে নেই, হ্যাঁ ওয়াজ, হ্যাঁ তা আপনার চারটা নিয়ে ওই দিক দিয়ে বসেন, আপনি আনলে আগাইয়া বসেন। সিফাত কে বলছেন কিন্তু আমি দেখি না কিচ্ছু। নতুন এমনি সিহানের সময় আছে, কম সময় কম, খুব খেয়াল মনোযোগের সাথে শুনে। এদিকে শুধু তাকাই থাকেন, অন্যদিকে তাকাইবেন না কেউ। আপনি কোনে চয়ে বলে দিল এই থাক, না থাক আল্লাহ কোন বই বই। হ্যাঁ আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আবাদত করবো কার? আল্লাহ। এটাকে মুখে বললেন কার? আল্লাহ। এটাকে নাগাইশের পীর সাহেবের কথা না, আল্লাহর কথা। এরপরে কয় লগে লগে আল্লাহর লগে যারা আনছে তারা হইল মা বাপ। এখনো করলাম পীর সাহেবরও আনছে না, খুব খেয়াল করে। এখনো কোনো হুজুরও আনছে না, কোনো গ্রামের সর্দারও আনছে না, মন্ত্রী সাহেবরও আনছে না, এমপি সাহেবের কথাও কইছে না।